আমরা আজকে অ্যাভাডা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব বা আমরা অ্যাভাডার উপর আজকে যা যা আছে সেই বিষয়গুলো শুরু করব। আপনারা অনেকেই জানেন আমরা যদি থিম ফরেস্টে যাই তাহলে থিম ফরেস্টে ওয়ার্ডপ্রেস যে ক্যাটাগরিটা আছে আমরা সেটা যদি একটু ভিজিট করি তাহলে আমরা দেখতে পাবো যে অ্যাভাডা হচ্ছে বেস্ট সেলিংয়ে একেবারে সবার উপরে আছে, মানে সেলিংয়ের দিক থেকে সব সময় ওরা এক নম্বরে মোটামুটি এই অবস্থানটা ধরে রেখেছে। দেখেন আমরা 2020-এ টপ সেলিং দেখেন, আপনি উইকলি টপ সেলিং দেখেন, সবসময় মানে বেশিরভাগ মানে পুরো এই জায়গাটা ওরা দখল করে রেখেছে। অ্যাভাডা থিমটার নাম আমি তখন থেকে শুনেছি যখন হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস কি সেটাই জানতাম না। সেই সময়ই জানতাম যে থিম ফরেস্টে এরকম অ্যাভাডা নামে একটা থিম আছে, হ্যাঁ, বা থিম ফরেস্টে না কোথায় আছে এটাও ভালোভাবে জানতাম কিনা জানি না, অ্যাভাডা নামে আছে এটা জানতাম। আপনারা অনেকেই হয়তো জানবেন এই থিমটা এত পপুলার, তার মানে ওয়ার্ডপ্রেসের জগতে এরা কিন্তু মানে অনেক বড় একটা জায়গা ওরা কিন্তু নিয়ে রেখেছে। তো আমরা দেখেন ওদের সেলিংটা যদি দেখি 6 লক্ষ বারের বেশি, প্রায় সাড়ে 6 লক্ষ বার সেল হয়েছে থিমটা। তাহলে কত জনপ্রিয় কত পপুলার একটা থিম বুঝতেই পেরেছেন। আপনারা যখনই থিম ফরেস্টে ভিজিট করবেন দেখবেন যে অ্যাভাডা বেস্ট সেলিং এ উইকলি বেস্ট সেলার হিসেবে আছে। ওকে, তো আজকে আমরা এই থিমটা দেখব। তো আপনারা বুঝতেই পারছেন যে থিম ফরেস্টে এরকম একটা অবস্থান যারা ধরে রেখেছে তাদের ফিচারগুলো কত কি হতে পারে। তাদের যে একটা নিজস্বতা থাকবে, তাদের থিমের মধ্যে যে বিশেষ কিছু থাকবে এটা কিন্তু খুবই স্বাভাবিক, এটা কিন্তু আলাদাভাবে বলে দেওয়া লাগে না। তো আমরা যখন এই থিমটা শুরু করব তখন ব্যাপারগুলো ভালোভাবে ফিল করতে পারবেন। অ্যাভাডা আগে নিজেদের আহ, থিম হিসেবে পরিচয় দিত। এখন আপনারা যদি অ্যাভাডার মধ্যে যান তাহলে দেখতে পাবেন অ্যাভাডা ওয়েবসাইট বিল্ডার। অ্যাভাডা দেখেন এখানে লেখা আছে অ্যাভাডা ওয়েবসাইট বিল্ডার। অ্যাভাডা ওয়েবসাইট বিল্ডার। আগে হচ্ছে ওদের একটা থিম ছিল যে থিমে হচ্ছে ওরা ফিউশন বিল্ডার নামে একটা বিল্ডার ইউজ করতো। মানে আমরা যেমন এলিমেন্টর যেভাবে ইউজ করি, ডাব্লিউপি বেকারি যেভাবে ইউজ করি, ওদের ওই থিমের মধ্যে ফিউশন বিল্ডার নামে একটা ওইরকম পেজ বিল্ডার ছিল, সেটা দিয়ে ওদের এই ডিজাইনগুলো করা যেত ওদের সাইটের। তো যুগের সাথে তাল মিলিয়ে জানেনই যে যদি পজিশন ধরে রাখতে হয় তাহলে তাদেরও কিন্তু আপ টু ডেট হতে হয়, এটা আমরা সবাই বুঝি। তো অ্যাভাটাও কিন্তু তাই করেছে। ওরা এখন হচ্ছে আর সেই পেজ বিল্ডারে নাই, ওরা ওয়েবসাইট বিল্ডারে চলে আসছে। আর আপনাদের আমি প্রথম দিকেই বা আমরা ক্লাসের সময় বিভিন্ন সময় আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি যে কোনটাকে ওয়েবসাইট বিল্ডার বলবো, কোনটাকে থিম বিল্ডার বলবো, বা কোনটাকে পেজ বিল্ডার বলবো। তো অ্যাভাটা ওয়েবসাইট বিল্ডার বলছে, তাহলে আপনারা বুঝতেই পারছেন এখন কিন্তু অ্যাভাটা থিম দিয়ে কমপ্লিটলি ওয়েবসাইটে সব কিছু ডিজাইন করা যায়। যেমন আমরা এলিমেন্টরে হেডার ফুটার ডিজাইন করি, ঠিক একইভাবে অ্যাভাটা দিয়ে হেডার ফুটার ও ডিজাইন করা যায়। এমনকি এলিমেন্টরে ওদের এই যে ওয়েবসাইট বিল্ডারটা আছে, ওয়েবসাইট বিল্ডারটা যথেষ্ট পাওয়ারফুল একটা বিল্ডার। হ্যাঁ, এই বিল্ডারটা দিয়ে আমরা তো হেডার ফুটার করতেই পারি, পাশাপাশি লজিক ব্যবহার করেও আমাদের এই ওদের যে অ্যাভাটার যে ওয়েবসাইট বিল্ডারটা আছে এটাকে কাজে লাগাতে পারি। কেমন? যেমন ধরেন ব্লগ পেজে একটা হবে, একটা হেডার হবে, আবার হোম পেজে একটা হেডার হবে, আবার 404 পেজে আবার একরকম হবে। তার মানে আমরা যেমন এলিমেন্টারের কন্ডিশন ব্যবহার করে বিভিন্ন পেজে বা বিভিন্ন অংশে কাজ চালাতে পারি বা আমাদের ওয়েবসাইট বিল্ড করতে পারি, ঠিক অ্যাভাডা ওয়েবসাইট বিল্ডার দিয়েও এই কাজগুলো করা যেতে পারে। আচ্ছা, আমরা যদিও অ্যাভাডা এর লাইভ প্রিভিউতে যাই তাহলে আমরা এইটা হচ্ছে দেখতে পাচ্ছি। সাইবার মানডে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ওরা অনেক রেট কমিয়ে দিয়েছে। কেউ যদি কিনতে চান কিনে নিতে পারেন, মানে যদি কারো দরকার হয়। তো এখন কিন্তু এলিমেন্টরের যুগে অ্যাভাডার ব্যবহার তুলনামূলক কম দেখা যায়। মানে কম দেখা যায় বলতে সেলিংয়ে সেরা আছে, এটা তো বুঝতেই পারছেন। তাহলে প্রচুর সেল হয় কিন্তু। আর অনেক ক্লায়েন্টরা দেখবেন তাদের অনেক দিন থেকে, তারা দীর্ঘদিন থেকে 5-7 বছর 10 বছর থেকে অ্যাভাডা ইউজ করছে। তাদের এইসব পুরনো ক্লায়েন্টদের বা নতুন অনেক ক্লায়েন্টরাও যেহেতু বুঝতেই পারেন, নতুন একজন এসে প্রথমেই দেখলো যে এ হচ্ছে এর সেলিং ভালো, এর রেটিং ভালো, সবকিছু ভালো, ক্লায়েন্ট কিন্তু কিনে নিয়েছে, কিনেই আপনাকে বললো এটা দিয়ে আমাকে এই বানিয়ে দাও তাই বানিয়ে দাও। তো আপনার যদি এরকম একটা মানে থিম সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে কিন্তু এটা মানে একরকম আপনি পিছিয়ে থাকলেন। কারণ আপনি যে সার্ভিসগুলো দিবেন তার মধ্যে অবশ্যই অ্যাভাডার উপর আপনার কোয়ালিফিকেশন বা আপনার ভালো জানাশোনা
থাকা উচিত। তো অ্যাভাডা 7.1 মানে 7 ভার্সনেই মূলত ওরা এই মানে ওয়েবসাইট বিল্ডারটাই নিয়ে চলে আসছে পুরোপুরি অনেক সুন্দর সুন্দর ফিচার দিয়ে। তো আমরা হচ্ছে সেটা হচ্ছে দেখব। তো একেবারে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে জাস্ট কি করবেন, এখানে বাই নাওতে ক্লিক করে, যেভাবে বাই করে আমরা আমাদের কোনো একটা ক্লাসে দেখছিলাম তাই না, কিভাবে থিম বাই করতে হয় এবং কিভাবে সেটা আমাদের প্রোফাইল থেকে ডাউনলোড করে ব্যবহার করতে হয়। তো আমরা এখান থেকে অ্যাড টু কার্ডে যে আমাদের যে প্রসেসটা আছে সেই প্রসেসটা সম্পন্ন করলেই আমরা এই থিমটা এখানে চেক আউটে দিলে আমাদের হচ্ছে তখন হচ্ছে পেমেন্ট করার অপশন দিবে। পেমেন্ট করার অপশনটা খুবই ইজি। এখানে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নিতে চান এখানে সব দেওয়া আছে। আপনি যার মাধ্যমে পেমেন্ট নিতে চান সেটা সিলেক্ট করে আপনি যদি সেই ইনফরমেশনগুলো সব এখানে দেন, ধরেন আমি এইটা এখানে ধরেন আপনি এই আপনার ধরেন একটা ভিসা কার্ড আছে অথবা মাস্টার কার্ড আছে যেটা ইন্টারন্যাশনালি পেমেন্ট করার জন্য সাপোর্ট করে, সেই কার্ডের নাম্বার দিতে হবে এখানে। সাধারণত 16 ডিজিটের একটা নাম্বার থাকে এরকম, হ্যাঁ, নাম্বার দিতে হয়। এখানে কার্ডের একটা মাস থাকে, এক্সপিআইডি মানে এক্সপায়ার ডেট থাকে, সেটা দিতে হয় ধরেন মাস, আর এখানে দিতে হয় ইয়ার। আর কার্ডের পিছনে হচ্ছে একটা থাকে, একটা সিভিভি 3 ডিজিটের একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা দিয়ে আপনি মেক পেমেন্টে দিলে আপনার মোটা এই থিমটা আপনার ইসে অ্যাকাউন্টে ক্রয় করা হয়ে যাবে। এবার আমরা দেখছিলাম যে আপনি জাস্ট আপনার প্রোফাইল থেকে ডাউনলোড অপশন পাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে এই যে ডাউনলোড অপশন পাবেন, ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারবেন। তো এই স্টেজ পর্যন্ত ধরেন আমরা সবাই জানি বা না জানলেও বুঝলাম। এরপরে হচ্ছে কি আমাদের এরকম আমরা একটা থিম আমাদের প্রোফাইল থেকে ধরেন নামিয়ে নিতে পারবো। তো আপনাদের অবগতির জন্য বলি, অ্যাভাডা কিন্তু রেজিস্ট্রেশন ছাড়া ওদের সব ফিচারগুলো ব্যবহার করতে দেয় না, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আমরা ধরেন থিমটা আমাদের রেডি। এখন আমি একেবারে ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, যেন একেবারে ব্ল্যাঙ্ক থাকে। দেখেন কিচ্ছু নাই, একেবারে ফাঁকা, একেবারে ব্ল্যাঙ্ক একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া। এখানে আমরা একেবারে জিরো থেকে দেখব, তাহলে ব্যাপারগুলো ভালোভাবে রিয়েলাইজ করতে পারবো। কোনো কিছু নাই এখানে। আচ্ছা, এখন আমাদের কাজ হবে, আমি আপনাদের সব সময় বলেছি যে কোনো থিম নিয়ে কাজ করতে হলে আপনারা একটু কষ্ট করে কি করবেন, সেই থিমের ডকুমেন্টেশনে চলে যাবেন। আপনারা যদি অ্যাভাডা থিম ডকুমেন্টেশন বা যে থিমই হোক সেই থিমের নাম লিখে, যদি থিম ফরেস্টে হয় নাম লিখে ডকুমেন্টেশন লিখে সার্চ দিলে আপনারা প্রথমেই সেই থিমের ডকুমেন্টেশনটা পেয়ে যাবেন, অনলাইন ডকুমেন্টেশন। তো ওইখান থেকে প্রত্যেকটা থিমে, আর যেহেতু এটা খুবই মানে পপুলার একটা থিম, এদের বিষয়গুলো আরো অনেক সুন্দরভাবে দেওয়া থাকবে, এটাই স্বাভাবিক। এখানে দেখেন সব স্টেপগুলো কত সুন্দর করে সব সাজিয়ে সাজিয়ে দেওয়া আছে, কোন কোন বিষয়গুলো নিয়ে আপনি কি কাজ করতে পারবেন, কিভাবে করতে পারবেন, সবকিছু করে দেওয়া আছে। কেউ যদি থিম ক্রয় করে ইউজ করেন, তাহলে যদি কখনো ওদের সাপোর্ট দরকার হয়, আপনি এখান থেকে টিকেট ওপেন করে ওদের সাপোর্টেও যোগাযোগ করতে পারেন। তো আমরা যদি একেবারে শুরুর এখানে যাই, দেখি তো কি আছে, অ্যাভাডা কুইক স্টার্ট গাইড, এখানে ক্লিক করলে এখানে দেখেন একেবারে সুন্দর করে সব ডকুমেন্টেশন গুলো দেওয়া আছে। তো অ্যাভাডা ডকুমেন্টেশন হচ্ছে বিশাল ডকুমেন্টেশন, বিশাল মানে এত বিশাল কি বলবো আপনাদের। তো এই বাঁ পাশে যদি খেয়াল করেন তাহলে হচ্ছে প্রত্যেকটা ফিচার গুলো ওরা আবার আলাদা আলাদা ভাবে এখানে সাজিয়ে দিয়েছে, দেখছেন এখানে ফিচারগুলো। তো আপনি আমরা যেটা সিলেক্ট করে আছি সেইটার আন্ডারে এখন আছি। আপনি যদি এবার জানতে চান যে অ্যাভাডা থিম ইনস্টল করার জন্য রিকোয়ারমেন্টগুলো কি কি, সার্ভার রিকোয়ারমেন্ট, পিএইচপি ভার্সন, আদার্স বিষয়গুলো, তাহলে রিকোয়ারমেন্ট ফর অ্যাভাডা এখানে যদি ক্লিক করেন, আমরা যেমন কমার্স ইনস্টল দিয়েছিলাম, মানে ইনস্টল দেওয়ার সময় আমরা যেভাবে কনফিগার করেছিলাম, প্রত্যেকটা পপুলার থিম বা বড় থিম ওদের একটা রিকোয়ারমেন্ট থাকে, বা সব থিমেই থাকে, যে আপনার কি কি মিনিমাম ভার্সনগুলো বা আপনার কি কি কনফিগারগুলো আপনার সার্ভারে দরকার, সেইগুলো এখানে দেখতে পাবেন। দেখেন আবার এখানে বলে দিয়েছে ম্যাক্স এক্সিকিউশন টাইম এত, মেমোরি লিমিট এত, পোস্ট, এগুলো আমরা কিন্তু কমার্সের ভিডিওতে দেখেছিলাম, কেউ ভুলে গেলে আবার দেখে নিয়েন, বা ক্লাসে আমরা জেনেছিলাম। তাহলে এইভাবে আপনি ডকুমেন্টেশন দেখে দেখে আপনি এখান থেকে এগিয়ে যাবেন। তাহলে আপনি যদি একেবারে নিউ হন, খুব একটা সমস্যা হওয়ার কথা না। এমনকি ওদের ডকুমেন্টেশনের মধ্যে আপনারা ভিডিও গাইডলাইনও পাবেন, ভিডিও আকারে দেওয়া আছে। তো
তো এত বড় ডকুমেন্টেশন দেখাতে হলে দেখা যাচ্ছে যে অনেক দিন সময় চলে যাবে, হ্যাঁ? তো আমি আপনাদের জাস্ট লাইনটা বলে দিলাম বা সিস্টেমটা বলে দিলাম। আমি এখন সরাসরি অ্যাভাডাতে যেয়ে মানে ভিতরে যেয়ে আপনাদের সব বিষয়গুলো দেখানোর চেষ্টা করি। আর আপনারা যারা নতুন তারা এখান থেকে চাইলে পড়ে পড়ে শিখতে পারেন। ওকে ফাইন, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে থিমটা ইনস্টল দেওয়া। তো আমরা যদি থিমে যাই, প্রথম কাজ ইনস্টল দেওয়া ঠিক না, আমাদের কনফিগারটা করে নেওয়া, তাই না? তো কনফিগার তো আমরা ধরেন করে নিয়েছি, কারণ ওর পিছনে এখন আর সময় নষ্ট করতে চাচ্ছি না, আগেই দেখিয়েছি। যদি আবার কনফিগার চেঞ্জ করতে হয় তা করতে পারবো। কনফিগার আপনার ঠিক আছে কিনা অ্যাভাডাতে, যে ওদের যে রিকোয়ারমেন্ট ওরা যে বলেছিল যে আপনার এই বিষয়গুলো থাকতে হবে, এইটা ঠিক আছে কিনা সেইটার জন্য অ্যাভাডার মধ্যে অপশন আছে যে ওরা যা রিকোয়ারমেন্ট দিয়েছিল সেটা আপনি ঠিকঠাক ফিল আপ করেছেন কিনা, সেটাও আমরা দেখব। আচ্ছা, তাহলে আমি অ্যাড নিউ থিম বা অ্যাড নিউতে ক্লিক করলাম। আচ্ছা, সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ওকে ফাইন, তাহলে এই যে দেখেন আমাদের অ্যাভাটার থিমটা আমরা এখান থেকে ধরে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি সেই সিস্টেম করে আপনাদের দিব, আপনারা ইউজ করতে পারবেন, আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, দিলাম, ইনস্টলে ক্লিক করলাম। তো যেভাবে ইনস্টল করতে হয় সেভাবে করা। তো ইনস্টল হোক, আমরা ওয়েট করি। আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এখন জানেন কি করতে হয়, তাই না? এখানে আমাদের থিমটা অ্যাক্টিভ করতে হবে। তো আমরা অ্যাক্টিভে ক্লিক করলাম। অ্যাক্টিভে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন থিমটা অ্যাক্টিভেশন হয়েছে। আপনারা যখন কোনো পারচেস করে থিম ইউজ করবেন তখন হচ্ছে এখানে একটা আপনার রেজিস্ট্রেশন কি দিবে, সেই রেজিস্ট্রেশন কি দিয়ে আপনাকে কিন্তু এখানে অ্যাক্টিভ করতে হবে, তা না হলে ওরা কিন্তু ইউজ করতে দিবে না অ্যাভাডা এখন এখন তো এখানে এইবার ইনস্টল দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমরা একটা বড় একটা পপ আপ দেখতে পাচ্ছি। মানে অ্যাভাডার সব কিছু আপনাকে বিভিন্ন জায়গায় যে আলাদা আলাদাভাবে খোঁজা লাগবে না, ওরা জিনিসগুলো এত সুন্দর করে ওয়েল ডেকোরেটেড ভাবে সব এক জায়গায় সুন্দর করে সাজিয়ে দেওয়া। আমি আপনাদের সব বলার চেষ্টা করব। এখানে দেখেন একটা পপ আপ দেখা যাচ্ছে, হ্যাঁ? এখানে যেটা বলেছে যে অ্যাভাডাটা ঠিকঠাক চলার জন্য আপনার রিকোয়ারমেন্ট প্লাগইনগুলো আপনাকে ইনস্টল দিতে বলছে। তো আপনি যদি কখনো এটা হারিয়েও ফেলেন, নো প্রবলেম, এখানে দেখেন আমাদের অ্যাভাডা নামে একটা অপশন অ্যাড হয়েছে। ধরেন কথার কথা এই পপ আপটা আমি কেটে দিলাম, হ্যাঁ? এখন ধরেন আমাদের নাই, তাহলে আপনার রিকোয়ার্ড প্লাগইন আসলে কি কি ছিল? তো আমরা যদি অ্যাভাডা তে আবার ক্লিক করি বা এই ড্যাশবোর্ডে, অ্যাভাডার ড্যাশবোর্ড, হ্যাঁ, ওদের এখানে সব কিছু সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। এখানে যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন আবার ওই পপ আপটা সামনে চলে আসছে। সো আপনাকে এখানে বলছে যে আপনি এখান থেকে যান, যে রিকোয়ার্ড প্লাগইনগুলো ইনস্টল দেন। তো আমি আবারও কেটে দিলাম। এইবার একদম বাঁ পাশে দেখেন এখানে অ্যাভাডার কিছু ফিচার আছে, যে পেসার নামে একটা অপশন আছে, প্লাগইনস অ্যাড-অনস নামে একটা অপশন আছে, আদার্স কিছু ফিচার আছে। তো আমরা প্রথমেই থিমটা ইনস্টল দেওয়ার পরে একটু চেক করব যে আমাদের এই থিমটা চলার জন্য আমাদের সার্ভারের কনফিগারেশনটা সব ঠিকঠাক আছে কিনা। এইটা চেক করার জন্য দেখেন অ্যাভাডা একটা অপশন দিয়ে দিয়েছে একেবারে লাস্টের দিকে, স্ট্যাটাস নামে। এখানে যদি আমরা ক্লিক করি, এটা এই সব ফিচারগুলো কিন্তু অ্যাভাডা থিম থেকে আসছে। তাহলে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার বর্তমান কি অবস্থায় আছে, আপনার পিএইচপি ভার্সন ঠিক আছে কিনা, পিএইচপি মেমোরি লিমিট ঠিক আছে কিনা, হ্যাঁ, সার্ভারের এনভায়রনমেন্টটা ঠিকঠাক আছে কিনা, দেখেন সব দেখা যাচ্ছে। যদি কোনো একটা জায়গায় আমাদের ধরেন পিএইচপি ভার্সন কম আছে, অথবা ফাইল আপলোডের সাইজের ইয়েটা কম আছে, এগুলো যদি থাকে, বা ওদের এই থিম চলার জন্য যদি সবকিছু ঠিক না না থাকে, এখানে কিন্তু আপনাকে মেসেজ দিবে, বা আপনি লাল আকারে একটা ইরর দেখতে পাবেন, অথবা আপনাকে বলে দিবে যে এইটা আপনার বাড়াতে হবে বা কিছু করতে হবে। তো আমরা জানি যে এই লিমিটগুলো কিভাবে বাড়াতে হয়, তাই না? সেইভাবে আমরা সাথে সাথে কনফিগারটা করে নিব। দেখেন খুব সুন্দর একটা মানে কনফিগ অ্যাভাডার আমি আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে অ্যাভাডার সবকিছু অনেক ওয়েল ডেকোরেটেড। এত দিন ধরে ওরা একটা থিমের পিছনে ইনভেস্ট করে, বুঝে নিত।
আচ্ছা, এইবার আমরা তাহলে দেখব যে কোন কোন থিম, কোন কোন প্লাগইন বা কি কি আমাদের রিকোয়ার্ড বা কি কি আমাদের দরকার। এখানে যদি আপনারা খেয়াল করেন যে প্যাসার নামে একটা অপশন আছে, প্লাগইনস নামে একটা অপশন আছে। এই দুইটার কাজ কি? আমরা একটু প্যাসারের মধ্যে যাই। এখানে দেখেন একটা নোটিফিকেশন দেখাচ্ছে। এইটা মূলত অ্যাভাডার অনেকটা কিছুটা এক্সটেনশন টাইপের বলতে পারেন। ওরা হচ্ছে কিছু কিছু বাগ বা কিছু কিছু বিষয়টা ঠিক করার জন্য ওরা আলাদা কিছু ফাইল এখানে ইয়ে করতে বলে, অ্যাপ্লাই করতে বলে বা প্যাচটা ইনস্টল দিতে বলে। এটা যদি না দেওয়া হয় তাহলে কি হয়, এখানে দেখেন বলা আছে যে ফিক্সেস নেভিগেশন উইথিন লাইট বক্স। ওদের যে নেভিগেশনের সাথে লাইট বক্সটা ইউজ করা আছে, এইটা কোনো ইরোর বা কোনো একটা বাগ ছিল যেটা হচ্ছে ওরা এই প্যাচারটা দিয়ে ঠিক করে দিয়েছে। তো আপনি যদি এটা ইউজ না করেন তাহলে আপনার ওইখানে যে আপনি হয়তো একটু সমস্যায় পড়তে পারেন বা একটু আটকে যেতে পারেন। তো এইখান থেকে আপনারা এই প্যাচারগুলো ইনস্টল দিয়ে নেবেন। প্রথম কাজই হচ্ছে এইটা। তাহলে আমরা অ্যাপ্লাই প্যাচ ক্লিক করলাম, একটা দেওয়ার পরে আর একটা ওপেন হবে, আমরা দেখতে পাবো। এটা অ্যাভাটার নিজস্ব একটা সিস্টেম, হ্যাঁ? তাহলে দেখেন এটা স্ট্যাটাস দেখাচ্ছে, এটা ওকে। তার মানে এই প্যাচারটা ইনস্টল হয়েছে বা অ্যাপ্লাই হয়েছে। সেকেন্ড আরেকটা প্যাচার আছে, দেখেন এটা কি, ফিক্সেস লোড মোর বাটনস অ্যান্ড ইনফিনিটি স্ক্রল পেজিনেশন। আমরা বিভিন্ন ব্লগ বা বিভিন্ন জায়গায় আমরা মাউস স্ক্রল করলে আলাদা যে পেজিনেশনের কাজগুলো হয়, সেইটার কিছু প্রবলেমটা ওরা এই প্যাচারের মাধ্যমে ঠিক করেছে। তো এটা অ্যাপ্লাই দিয়ে আপনারা এটাও ইনস্টল করে দিবেন। তাহলে এটাও আমরা ইনস্টল করে ফেললাম। তাহলে দেখেন আর একটা বাকি আছে। তাহলে ফাইনালি এইটাও ওকে। এবার দেখেন ফাইনালি এই আরেকটা অ্যাপ্লাই করতে বলছে। আগেরটা না করলে কিন্তু পরেরটা করতে দিবে না, এটা হাইড হয়ে থাকে, আপনারা অলরেডি দেখেছেন। এইটা কি করবে, মানে ফিক্সেস এমটি ব্লক, পোর্টফোলিও ইমেজেস, লিঙ্ক মিসিং কাস্টম, মানে বুঝতেই পারছেন এই বিষয়গুলোর যে বাগগুলো ছিল বা যে প্রবলেমগুলো ছিল সেটা এই প্যাচারের মাধ্যমে ওরা ঠিক করে দিয়েছে। তো এটাও আপনাকে অ্যাপ্লাই করে দেওয়া ভালো, যদি এই বিষয়গুলো আপনার কখনো ইউজ করতে হয় বা আপনার কোনো জায়গায় থাকে তখন কিন্তু এখানে প্রবলেম ফেস করতে পারেন। তাহলে এখন দেখেন প্যাসারের এটা ডান, আমাদের প্যাসারে এখন কোনো নোটিফিকেশন নাই। আমরা যদি প্যাসারের মধ্যে যাই তাহলে দেখেন পুরোপুরি সব কয়টা ইনস্টল দেখাচ্ছে বা অ্যাপ্লাই স্ট্যাটাস এখানে টিক টিক দেখাচ্ছে। ওকে, এইবার হচ্ছে আমাদের রিকোয়ার্ড প্লাগইন, আর রিকমেন্ডেড আপনাদের মনে আছে তাই না? এই পুরো বিষয়টা আমরা পাবো হচ্ছে প্লাগইনস অ্যান্ড অ্যাড-অনস এর মধ্যে। আমরা যদি এই পপআপটা কেটেও দেই নো প্রবলেম। তো আমরা যদি প্লাগইনস আর অ্যাড-অনস এ যাই, আলাদাভাবে আপনার এখানে প্লাগইনস এ দৌড়াদৌড়ি করতে হবে না, সব ওইখানে সুন্দর করে অ্যাভাটার মধ্যে গুছিয়ে দেওয়া ওদের এই ড্যাশবোর্ডের মধ্যে। তো আমরা প্লাগইনস এর সেকশনে গেলে দেখেন এই যে এখানে ক্লিক করেছি, আমরা এই সেকশনে আসছি। এখানে দেখেন ওদের এগুলো সব ওদের এই থিম বা ওদের এই ওয়েবসাইট বিল্ডার চলার জন্য কোনটা রিকোয়ারমেন্ট আর কোনটা রিকমেন্ডেড সেটা এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে। আপনারা যদি উপরে খেয়াল করেন, আপনারা দেখেন উপরে লিখে দেখা যাচ্ছে যে রিকোয়ার্ড, দেখছেন? এটা একটা প্রিমিয়াম প্লাগইন কিন্তু অ্যাভাটার সাথে ফ্রিতে দিয়ে দেওয়া, যে আপনার রিকোয়ার্ড এক্সটেনশন বা প্লাগইন যাই বলেন, এটা অ্যাভাডার করা। তো এর মধ্যে দেখেন এই দুইটা রিকোয়ার্ড দেওয়া, তার মানে এটা অবশ্যই অ্যাভাডা চলার জন্য দরকার হবে। এটাকে বলা হয় অ্যাভাডা কোর আর এটাকে বলা হয় অ্যাভাডা বিল্ডার। তার মানে অ্যাভাডার ওয়েবসাইট বিল্ডার চলার জন্য এটা কিন্তু দরকার। আর অ্যাভাডা কোরটা মূলত হচ্ছে ওদের বিভিন্ন অপশন টপশন বা আদার্স ওদের বিভিন্ন ফাংশনালিটির জন্য এইটা। তাহলে এই দুইটা মাস্ট আপনাকে ইউজ করতে হবে অ্যাভাডার সব ফিচারগুলো ব্যবহার করতে হলে। তাহলে আমাদের আর কিছু ইনস্টল করি আর না করি এই দুইটা অবশ্যই করব। তাহলে আমরা এই দুটাকে ইনস্টল করে নিই। তো ইনস্টলেশন কমপ্লিট, অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা এবার নেক্সটে যাই। পরে আর কোনটা আছে? তাহলে দেখেন এটা অ্যাক্টিভ দেখাচ্ছে, আপনি যে কোনো সময় এটা ডিঅ্যাক্টিভ করে দিতে পারবেন। খুবই মজার, মানে আলাদা আপনার প্লাগইনস এর মধ্যে যেতে হচ্ছে না। তারপরে 2 নম্বর হচ্ছে অ্যাভাটা বিল্ডার, এটাও আমরা ইনস্টল করে ফেলি। তো এটাও আমাদের সাকসেসফুলি হয়েছে। এখন হচ্ছে অ্যাভাটা নিয়ে কাজ করার জন্য আমরা মোটামুটি রেডি হয়ে গিয়েছি। তো এইখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এখন আমরা যদি অ্যাভাটার একেবারে ড্যাশবোর্ডে চলে যাই তাহলে আমি আগে দেখালেই ভালো হতো। এখানে কিন্তু বেশ কিছু অপশন নতুন করে অ্যাড হয়েছে এইখানে। এই অপশন অনেকগুলো অপশনই ছিল না। যখন আমরা ওই প্লাগইনগুলো প্যাচারগুলো দিয়েছি তখন হচ্ছে আস্তে আস্তে এখানে নতুন নতুন অপশন অ্যাড হয়েছে।
এখন অ্যাভাডা বিল্ডার নিয়ে বা অ্যাভাডা থিম নিয়ে পুরোপুরি কাজের জন্য এই থিমটা মানে এই ইয়েটা ওদের সবকিছু আমাদের মোটামুটি রেডি। এখন হচ্ছে আমরা সবকিছু আস্তে আস্তে জানার চেষ্টা করব। ওকে, প্রথমেই আচ্ছা আমি একটু প্লাগইনস আর অ্যাড-অনস এর মধ্যে আপনাদের আরেকটু কিছু বিষয় বলে আসি। অ্যাভাডার মধ্যে কিন্তু খুব দারুণ দারুণ কিছু ফিচার দেওয়া আছে, যে আলাদা আলাদা কাজের জন্য আপনাদের এই ধরনের ফিচারগুলো দরকার হবে। আপনারা এগুলো নিয়ে একটু পড়াশোনা করতে পারেন, যেগুলো কি মানে এই প্লাগইনগুলোর কাজ কি। এখানে বেশ সুন্দর সুন্দর কিছু প্লাগইন দেওয়া আছে। তাহলে এই প্লাগইনগুলো নিয়ে একটু পড়াশোনা করতে পারেন। পরবর্তীতে এইগুলো কিন্তু এই প্রজেক্টে না হোক অন্য প্রজেক্টে আপনারা কাজে লাগাতে পারবেন বা কাজে লাগবে। ওকে, যেমন একটার কথা যদি বলি যে কনভার্ট প্লাস, এটা দিয়ে কিন্তু মেবি করা যায় ওই আমাদের যে ফাইল আছে, যে ফাইলগুলো, সেই ফাইলগুলো সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে সাজানো যায়, যে মিডিয়া ফাইল টাইল। তো এই ধরনের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের প্লাগ ইন এখানে দিয়ে দেওয়া আছে। এই একটা দেখেন আছে লেয়ার স্লাইডার। আপনারা যেমন রেভলিউশন স্লাইডার সম্পর্কে জানেন, ও সরি, কনভার্ট প্লাস এটা না, ফাইল বার্ট, এটা দিয়ে হচ্ছে আমাদের মিডিয়া ফাইলের মধ্যে আমাদের ফাইলপত্রগুলো আমরা সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি, সাজিয়ে নিতে পারি। রেভলিউশন স্লাইডারের মতো লেয়ার স্লাইডারটাও অনেক পপুলার একটা স্লাইডার, রেভলিউশনের পরেই এটা নাম করা একটা স্লাইডার। এটা নিয়েও যদি কারো পড়াশোনা করে এসে থাকে তাহলে করতে পারেন। আপনারা দেখবেন যে রেভলিউশনের পাশাপাশি অনেক ক্লায়েন্টরা লেয়ার স্লাইডারের চায়, মানে ইউজ করতে চায় তার সাইডে। ওকে, তাহলে এই ধরনের যে প্রয়োজনীয় অ্যাভাডার জন্য যা যা প্রয়োজনীয় সব এক্সটেনশন প্লাগইনগুলো এখানে পেয়ে যাবেন। এইবার আমি প্রত্যেকটা অপশনগুলো আপনাদের একটু বলে দিয়ে তারপরে আমরা কোনো একটা জায়গায় স্টার্ট করব। আমরা যদি একেবারে ড্যাশবোর্ডে যাই তাহলে প্রথমে দেখেন আমরা কি দেখতে পাচ্ছি, অপশন, ওয়েবসাইট, মেইনটেনেন্স। কি কি কাজ? অপশনের মধ্যে দুই ধরনের অপশন পাবেন, একটা হচ্ছে গ্লোবাল অপশনস আর একটা হচ্ছে বিল্ডার অপশন। তা আমরা যদি গ্লোবাল অপশনে একটু যাই তাহলে অ্যাভাডার আমরা আমরা যে কাজগুলো করব অ্যাভাডা নিয়ে তার জন্য প্রয়োজনীয় যত কিছু দেখেন সব কিছু এখানে সুন্দরভাবে অপশন আকারে দিয়ে দেওয়া আছে। আপনার লেআউটের সাইজটা কেমন হবে, কালারগুলো কেমন হবে, হেডার কেমন হবে, মানে এখান থেকে আমরা যেভাবে অপশনগুলো মডিফাই করে দিব, আমরা কিছু কিছু করে দেখব, সেইভাবে আমাদের সাইটে কিন্তু সেভাবে অ্যাপ্লাই হবে। যেমন ধরেন আপনার সাইটের ফন্টগুলো আপনি চেঞ্জ করে রাখতে চান, এখানে ডিফল্টভাবে একটা ফন্ট দেওয়া আছে কিন্তু আপনি চান হচ্ছে অন্য ফন্ট ব্যবহার করতে। হেডারের জন্য এক ধরনের ফন্ট চান, বডির জন্য এক ধরনের ফন্ট চান, তাহলে কিন্তু আপনি টাইপোগ্রাফি অংশ থেকে সেটা আপনি করে নিতে পারেন। একইভাবে আপনার ধরেন আপনার সাইটের কালারগুলো ডিফল্টভাবে ধরেন এভারডাই এই প্রাইমারি কালার হিসেবে এটা দেওয়া, তারপরে থিমের স্কিনের কালার হিসেবে এটা দেওয়া, প্রি-ডিফাইন্ড কালার হিসেবে এটা দেওয়া। আমরা যখন বিল্ডার নিয়ে কাজ করব এই ধরনের বেশ কিছু কালার আমরা পাবো। তো আপনি যদি আপনার মতো করে ইউজ করতে চান তাহলে আপনি কিন্তু আপনার মতো করে এখান থেকে ইউজ মানে অ্যাড করে দিতে পারবেন, দিয়ে সেভ দিলে আপনার ওইখানে সেইভাবে হচ্ছে আপনার এই অপশনগুলো কাজ করবে। তাহলে আমরা অপশন থেকে হচ্ছে আমাদের প্রয়োজনীয় যে অ্যাভাটার জন্য যে প্রয়োজনীয় যে অপশনগুলো আছে সেইগুলো আমরা হচ্ছে এখান থেকে পেতে পারি। এরপরে আরেকটা আছে হচ্ছে বিল্ডার অপশন। বিল্ডার অপশনটা কি? এই যে আমরা যে ওই কি বলে, আমরা এলিমেন্টরে যেমন ওয়েবসাইট বিল্ডার নিয়ে কাজ করেছি তাই না? তো একইভাবে অ্যাভাডার যে বিল্ডারটা, ওদের বিল্ডারের মধ্যেও কিন্তু ওই ওই রকমই পেজ বিল্ডারের যে কনসেপ্ট, এলিমেন্টর বলেন যা বলেন ওরকম ওদের পেজ বিল্ডার বানিয়ে দেওয়া। তো ওই বিল্ডারের মধ্যে ওরা নিজস্ব, আমরা এলিমেন্টরে জানতাম হচ্ছে উইজেটস, আর অ্যাভাডায় ওইগুলোকে বলা হয় হচ্ছে এলিমেন্ট, হ্যাঁ, বা এলিমেন্টস। তো এলিমেন্ট হিসেবে আপনি কি কি ইউজ করতে চান বিল্ডারের মধ্যে সেগুলো দেখেন এখানে সব এই লিস্ট ধরে দিয়ে দেওয়া যে এই এলিমেন্টগুলো আছে। আপনি যদি আলাদা আলাদা এলিমেন্ট ইউজ করতে চান তাহলে এখান থেকে ধরেন কিছু আপনার এলিমেন্ট দরকার নাই তাহলে সেগুলো আপনি এখান থেকে ডিসিলেক্ট করে দিতে পারেন, যেগুলো দরকার সেগুলো এখান থেকে অ্যাড করতে পারেন। কখনো যদি দেখেন যে অ্যাভাডার একটা এলিমেন্ট নর্মালি আছে, অ্যাভাডা বলছে কিন্তু আপনি পাচ্ছেন না, তাহলে এখানে দেখে নেবেন আপনি কোনোটাকে ডিসিলেক্ট করে রেখেছেন কিনা। তো এই বিল্ডার অংশ থেকে আমরা এই কাজগুলো করে ফেলতে পারবো। দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে ওয়েবসাইটস। ওয়েবসাইটস এর মধ্যে যদি আমরা যাই তাহলে খেয়াল করে দেখেন অ্যাভাডার বিল্ড ইন অনেকগুলো ডেমো বানিয়ে দেওয়া আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এই যে যে ডেমোগুলো, এই ডেমোগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডেমো। আমরা যদি অ্যাভাডার ডেমোগুলো একটু দেখার চেষ্টা করি, আমরা একটু লাইভ প্রিভিউতে যাই।
অনেক সুন্দর সুন্দর ডেমো ওরা সাজিয়ে রেখেছে, বানিয়ে রেখেছে। তো অনেক সময় দেখা যায় আপনার ক্লায়েন্ট বলেই দিতে পারে যে তুমি এই ডেমোটা আমাকে ইনস্টল করে দাও বা এটা দিয়ে আমাকে কাজ করে দাও, এটা করো, করে আমার যে কন্টেন্ট গুলো আছে তুমি শুধু সেইগুলো মডিফাই করে দাও, ব্যাস। হয়তো বা 1 ঘন্টার একটা কাজ বা 2 ঘন্টার একটা কাজ, হ্যাঁ, হতে পারে যে সবকিছু রেডি, আপনি শুধু কন্টেন্ট গুলো মডিফাই করে দিবেন। তাহলে সেই ডেমোগুলো এখানে দেখেন সুন্দরভাবে সব দেখা যাচ্ছে। তো এখানে 74টা ডেমো আছে, দেখছেন? এই ডেমোগুলো ইউজ করা যেতে পারে। তো এই ডেমো অ্যাভাটার এই ফিচারটা আমার কাছে খুবই জোস লাগে, খুবই ভালো লাগে। সেটা হচ্ছে এটা আমরা যদি কখনো ইম্পোর্ট করি, ধরেন আমরা অনেক সময় করি না, যে তখন কি হয় আমাদের এই পেজের মধ্যে, মিডিয়ার মধ্যে সব কিছু চলে আসে, ইম্পোর্ট হয়ে যায়, তাই না? এটা সবাই জানেন যে অন্যান্য থিম নিয়ে যদি কাজ করে থাকেন এখানে কিন্তু চলে আসে যতগুলো পেজ দরকার, যতগুলো ইমেজ দরকার। এখন যদি আবার আর একটা ডেমো ইম্পোর্ট করতে যাই তখন যেটা হয়, এই সব পেজগুলো কিন্তু এখানে থেকে যায়। তখন খুব মানে একটা একটা করে ডিলিট করতে হয় অথবা কোনোটা একটা ভেজাল তৈরি হয়, এগুলো হয়। কিন্তু অ্যাভাডার এই ফিচারটা এত সুন্দর করে করে দেওয়া, আপনি যদি কোনো একটা ডেমো এখান থেকে ইম্পোর্ট করেন, আবার যদি কিছু সময় পরে মনে করেন যে না এই ডেমোটা আপনি ব্যবহার করবেন না, এর সব কিছু রিমুভ করে দিবেন, তাহলে এইখান থেকেই করা যাবে, আমরা সেটা দেখবো। ঠিক আছে? আচ্ছা, আমি একটু লাইভ প্রিভিউতে ওদের কিছু ডেমো দেখি। এখানে দেখেন এই যে ডেমোগুলো সব দিয়ে দেওয়া। তো এই ডেমোগুলোই এখান থেকে ইম্পোর্ট করার অপশন দেওয়া, হ্যাঁ। তো আমরা এই মুহূর্তে দেখেন আমাদের পেজে কোনো নাই, আহ, মানে ডিফল্ট পেজ ছাড়া আর কোনো কিছু নাই। তো কথার কথা, ধরেন আমরা কোনো একটা ডেমো দেখে আমরা ইনস্টল করতে চাই, যেটা আপনার পছন্দ, আমরা কথার কথা এইটাই ক্লিক করলাম, তাহলে এইটা আপনি ইম্পোর্ট করতে পারবেন খুব ইজিলি। তার আগে যদি চান এটা একটু দেখে নিবেন এটা দেখতে কেমন, তাহলে এই প্রিভিউতে ক্লিক করে লাইভ প্রিভিউটাও দেখতে পারবেন। তার মানে এইখানে যে ডেমোগুলো দেওয়া আছে সেই ডেমোগুলো আপনি এইখানে দেখতে পাচ্ছেন, কোনোটা লাইভ প্রিভিউ দেখতে হলে সেটাও দেখে নিতে পারবেন। এরপরে ধরেন আপনার পছন্দ হয়েছে বা আপনার দরকার, আপনি কি করবেন, জাস্ট ইম্পোর্টে ক্লিক করবেন। এখন ইম্পোর্টে ক্লিক করার সময় একটা জিনিস খুব খেয়াল করবেন, সেটা হচ্ছে এইখানে ওরা রিকোয়ার্ড প্লাগইনের কথা বলে দিবে, যে এই যে যে ডেমোটা এইটা চলার জন্য এই প্লাগইনগুলো বা এই এক্সটেনশনগুলো দরকার বা প্রয়োজন। আপনাকে অবশ্যই সেই প্লাগইন বা এক্সটেনশনগুলো ইনস্টল দিয়ে নেবেন। তা না হলে ওইগুলো কিন্তু ওই এই মানে ওয়েবসাইটটা বা এই ডেমোটা ঠিকঠাক কাজ করবে না, কারণ সব ফিচারগুলো তখন হচ্ছে এখানে আসবে না। তো আমরা এটা একটু বোঝার জন্য আরেকটাতে যাই। এখানে দেখেন আমাকে বলছে যে ২টা দরকার হবে এই থিমটা চলার জন্য বা ডেমোটা চলার জন্য, কি কি? ফিউশন কোর, ফিউশন বিল্ডার। তো আমার দেখেন ২টাই অ্যাক্টিভ করা আছে। আমি অন্য একটায় যেয়ে দেখি তো যে নাই, এরকম কোনো একটা, সব এটাই থাকার কথা না, কারণ আমাদের কমার্স দেওয়া নেই। একটু দেখি তো। ইম্পোর্টে ক্লিক করলাম, এখানে দেখেন সাথে সাথে বলছে কি এই ডেমোটা চলার জন্য আপনাকে কমার্স প্লাগইনটা ইনস্টল থাকতে হবে, কারণ এটা কমার্স বেস একটা ডেমো বানানো। তাহলে আপনার যদি সবটাই কাজ না করতে পারে তাহলে তো এই কমার্সে ঠিকঠাক হবে না, তাই না? তাহলে আপনি প্রথমে কি করবেন, ওই প্লাগইনটা আগে ইনস্টল করে নেবেন, তারপরে হচ্ছে আপনি ইম্পোর্ট করবেন। আশা করি সবাই বুঝেছেন। তাহলে আমরা যে কোনো একটা মানে একটা ডেমো ইউজ করি। আচ্ছা দেখেন এইটাই ক্লিক করলাম, এইখানে এখানে দেখেন আমরা ধরেন এই ডেমোটা ইউজ করতে চাই। এখন এই ডেমোটা একটা ফুড টাইপের একটা ডেমো, এইটাতে কি বলছে যে স্লাইডার রেভলিউশন দরকার হবে, ফিউশন কোড দরকার হবে, ফিউশন বিল্ডার দরকার হবে। দেখেন আমাদের স্লাইডার রেভলিউশনটা ইনস্টল করা নাই, তাহলে আমরা কি করব, ইনস্টলে ক্লিক করব। মজার ব্যাপার হচ্ছে আপনাকে কখনোই প্লাগ ইনের মধ্যে নিয়ে যাবে না, এইখান থেকেই ইনস্টল করে দিবে। খুব সুন্দর, এদের ফিচারগুলো খুবই মানে সুন্দর করে ওরা ইউটিলাইজ করেছে। দেখেন এইবার অ্যাক্টিভেট দেখাচ্ছে বা অ্যাক্টিভ হয়েছে। এখন আমরা এই ডেমোটা ইম্পোর্ট করে ফেলতে পারবো খুব ইজিলি। কিভাবে? এখানে দেখেন আপনি ডেমোর কি কি ব্যবহার করতে চান, আপনি সেইটা এখান থেকে আলাদা আলাদা সিলেক্ট করে দিতে পারেন। আপনি যদি মনে করেন এই ডেমোর শুধু পোস্ট ইউজ করতে চান, পেজগুলো ইউজ করতে চান, পোর্টফোলিও ইউজ করতে চান, যদি মনে করেন সব ইউজ করতে চান তাহলে অল। তো একটা ডেমো ইউজ করার জন্য সাধারণত আমরা অলই দেই, কিন্তু আপনাকে এখানে অপশন দিয়ে দিয়েছে কোনো কিছু যদি আপনি বাদ রাখতে চান তাহলে সেটা বাদ রাখতে পারবেন। তো এবার আমরা ইম্পোর্টে ক্লিক করলাম কিছু সময়ের মধ্যে। আচ্ছা, আমরা ইম্পোর্ট করার আগে একটু দেখে আসি আমাদের সাইট বর্তমানে কি অবস্থায় আছে। আমাদের সাইট বর্তমানে যে অবস্থায় আছে সেটা হলো ওই যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে কন্টেন্ট তাই দিয়ে খুব সাদামাটা সাইট আছে। এই যে এই অবস্থায় আছে, দেখছেন কিচ্ছু নাই, একেবারে ব্ল্যাঙ্ক। এইবার আমরা কি করব, এখান থেকে ধরেন ওকে দিলাম।
তাহলে আমার কি হবে, এবার দেখেন এই যে এখানে দেখাচ্ছে কতটুকু প্রসেস হয়েছে। এটা যখন 100% প্রসেস হয়ে যাবে আপনাকে বলবে যে সব ইম্পোর্ট হয়ে গেছে, তারপরে আমরা রিলোড দিয়ে দেখবো যে কি হয়েছে। ওকে, তো ইম্পোর্ট হওয়ার জন্য আমরা একটু ওয়েট করি। আচ্ছা, এখানে দেখেন পিএইচপি কোনো একটা ইরর ধরেছে যে এটা পুরো ইম্পোর্ট হয়নি, যে স্ট্যাটাসে পিএইচপি লিমিট কম দেওয়া আছে। এটা ইম্পোর্ট হওয়ার জন্য যে লিমিটটা দরকার ছিল তার থেকে কম দেওয়া আছে, তাই বলছে, তাই না? তাহলে আমরা একটু স্ট্যাটাসটা দেখে আসি। পিএইচপি লিমিট, লিমিট যথেষ্ট বেশি দেওয়া আছে, হয়তো নেটের স্লো হওয়ার কারণে একটু ইয়ে করছে, মানে ঝামেলা করছে। আবার ট্রাই করি। ওকে ফাইন, আমাদের এটা ইম্পোর্ট হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের কি কি ছিল, এইবার যদি আমরা আমাদের সাইটটা একটু ভিজিট করি তাহলে দেখি তো কি হয়। দেখেন আমাদের এই একটা ব্লক টাইপের, এই যে মানে এই যে যে আমরা যে ফুডের যে ডেমোটা নিয়েছিলাম সেই ডেমো টাইপের সব কন্টেন্ট দিয়ে আমাদের সুন্দর একটা সাইটও কিন্তু বানিয়ে দিয়েছে। এখন মজার বিষয় হলো, লোড নিতে সময় নিচ্ছে, মজার বিষয় হলো আমরা যদি এখন আমাদের এই পেজে রিলোড দিই তাহলে দেখবেন যে ও যতগুলো পেজ দরকার, যতগুলো কন্টেন্ট দরকার, দেখেন সব পেজগুলো দিয়ে এখানে পেজগুলো ইম্পোর্ট করে দিয়েছে। আমাদের যা যা দরকার ইমেজ টিমেজ সবগুলো দিয়ে এখানে ইম্পোর্ট করে দিয়েছে। এখন আমরা ধরেন এই ডেমোটা আমরা চাই না, আমরা বাদ দিয়ে দিব, তো এটা মানে রেগুলার সে অ্যাভাডাতে এটা খুবই সুন্দর একটা ফিচার। আমরা যদি মডিফাইতে যাই, যে এখানে দেখেন রিমুভ নামে একটা অপশন আছে, তো আপনি যদি রিমুভে ক্লিক করেন, রিমুভে ক্লিক করে মানে সিলেক্ট করে যদি রিমুভ দেন, তাহলে যেভাবে আপনার সবকিছু ইম্পোর্ট হয়েছে সেইভাবে আপনার জিনিসটা মানে এই ডেমোগুলোর সব কন্টেন্টগুলো রিমুভ হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি। তো তাহলে নতুন নতুন ডেমো নিয়ে প্র্যাকটিস করা বা ডেমোগুলো দেখা, এটা কিন্তু খুব সুন্দর একটা অপশন। হ্যাঁ, তো আমাদের সবকিছু এবার রিমুভ হচ্ছে। ওকে, অল ডান। আচ্ছা, এইবার যদি আমরা আমাদের ধরেন পেজের মধ্যে একটু রিলোড দেই, নর্মালি এটা কিন্তু রিমুভ হয়ে যায় আমি যতটুকু জানি, কিছুই থাকে না। ওয়াও, দেখেন আমাদের এই যে পেজগুলো আবার রিমুভ হয়ে গেছে, দেখছেন জায়গায় ফিরে চলে আসছে। আমরা যদি আমাদের সাইট ভিজিট করি তাহলে দেখবেন কি যে আবার সেই প্রথম যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে গেছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এইভাবে আমাদের যে কোনো ডেমো বা যে কোনো ফিচারগুলো আমরা সুন্দরভাবে ইউজ করতে পারি। তো আমরা একটু অনেক মানে এর ভিতরের ফিচারগুলো দেখার জন্য আমরা একটা ডেমো ইম্পোর্ট করি। তো আপনারা তো ডেমোটা বুঝছেন। আচ্ছা, আমি এটা ছোট একটা ডেমো ইম্পোর্ট করি। ছোট কোনটা সেটাই জানেন, তাহলে এটাই করি। কি আছে জানি না, এটা আমরা ইম্পোর্ট করি। আমরা তাহলে এর ভিতরে কি আছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। তো মানে ডেমো ইম্পোর্ট করা বা রিমুভ করার ব্যাপারটা আশা করি সবাই বুঝেছেন। এখান থেকে আমরা লাইভ প্রিভিউ দেখতে পারি, খুব ইজি। আচ্ছা, তো এই যে হচ্ছে রেভলিউশনের বিভিন্ন ধরনের ডেমো, আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে অনেক এই একই ডেমোগুলো এখানেও কিন্তু আমরা দেখতে পাই। দেখেন এই যে 74টা ডেমো, আমাদের এখানেও এই যে 74টা ডেমো আছে। তো এই ডেমোগুলো আর রেভলিউশনের ডেমোগুলো অনেক প্রফেশনালি সাজিয়ে দেওয়া, সব কন্টেন্ট টন্টেন্ট দিয়ে। কোথায় গেল? এই যে এই ডেমোগুলো। হ্যাঁ, অল ডান। এবার যদি আমরা ডানে ক্লিক করি, এবার আমরা যদি আবার একটু পেজে যাই,
দেখবেন যে আবার এবার ওই ডেমোর পেজগুলো আমার এখানে চলে আসছে। আমরা যদি সাইট ভিজিট করি তাহলে ওই ডেমোর সবকিছু দিয়ে আমাদের সাইট রেডি হয়ে গেছে দেখবেন। ওয়াও, দেখেন ওই যে ওই ডেমোটার সবকিছু আমাদের সাইটে চলে আসছে, লোড নিচ্ছে। দ্যাটস গ্রেট। ওকে, তাহলে এই ছিল হচ্ছে অ্যাভাডার ওয়েবসাইট বা ডেমোর ব্যাপারটা। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে মেইনটেনেন্স। মেইনটেনেন্সের মধ্যে আপনারা তো মানে শুনেই বুঝতে পেরেছেন কি কি থাকতে পারে। তো আমরা যদি প্যাসারের মধ্যে যাই তাহলে প্যাসার রিলেটেড ব্যাপারটা দেখতে পারবেন। আমরা যদি প্লাগ ইন অ্যাডওয়ান্সে যাই তাহলে আমাদের প্লাগ ইনস অ্যাডওয়ানের ব্যাপারগুলো আমরা জানতে পারবো, মানে কোনটা দরকার না দরকার এই জিনিসগুলো হচ্ছে আমরা মেইনটেনেন্সে দেখতে পাবো। সন্ধ্যার সময় ক্লাস নেওয়াটা সমস্যা। যা আমরা অলরেডি করেছি, তাহলে এইগুলো আশা করি আপনারা বুঝেছেন। আচ্ছা, এরপরে আমাদের নিচে দেখেন আপনার থিমটা কোন অবস্থায় আছে সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাবেন। নিচে দেখেন দুইটা অপশন আছে। এই এই একটা হচ্ছে মানে লেআউটের মধ্যে দুইটা অপশন, একটা হচ্ছে লেআউট বিল্ডার আর একটা হচ্ছে লেআউট সেকশন বিল্ডার। এইটাই হচ্ছে এলিমেন্টরের খুব পাওয়ারফুল একটা ফিচার, আমরা যেটা নিয়ে এত সময় প্রথমে কথা বলছিলাম যে ওয়েবসাইট তৈরি করা। তাহলে ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের এই জায়গাটা অনেক কাজে দিবে, মানে ওয়েবসাইট বিল্ডার হিসেবে আমাদের যা যা দরকার আহ, সেই বিষয়গুলো, বিশেষ করে হেডার তৈরি করা, ফুটার তৈরি করা, কোনো নির্দিষ্ট পেজের কোনো একটা কন্টেন্ট তৈরি করা, এই কাজগুলো সব আমরা করতে পারবো হচ্ছে এই লেআউটসের মধ্যে। এখন লেআউটসের মধ্যে আপনারা দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে দেখেন লেআউট বিল্ডার, আর একটা পাবেন হচ্ছে লেআউট সেকশন বিল্ডার। নিচের দিকে দেখেন অনেকগুলো অপশন আপনারা আলাদা আলাদাভাবে দেখতে পাচ্ছেন যে এইগুলো ডিফল্ট ভাবে কিন্তু এইগুলো থাকে না। এই যে এইগুলো থাকে না, এইগুলো আসছে হচ্ছে আমরা যে ডেমোটা ইম্পোর্ট করেছি সেই ডেমোর থেকে। এইগুলোর কাজ কি মূলত থাকে হচ্ছে এই এই জায়গাটা ডিফল্ট ভাবে, মানে যখন একেবারে শুরুতে আপনি আসবেন এইটা থাকে, আর কিছু থাকে না। তো আমরা, আপনাদের সবার মনে আছে আমরা যখন এলিমেন্টর নিয়ে কাজ করেছিলাম তখন কি করেছিলাম, হেডার তৈরি করার জন্য এখানে হেডারে যেতাম, হেডার বিল্ডার, তারপরে পপ আপের জন্য পপ আপ বিল্ডার, এসব জায়গায় যেয়ে করতাম। তো এদের সিস্টেমটা হলো আপনি যদি হেডার তৈরি করতে চান তাহলে এইখান থেকে করতে পারবেন। আমরা হেডার ফুটার নিয়ে কাজ করা দেখব, তবে আজকে তো আর পসিবল হবে না, নেক্সট দিন হয়তো। এখান থেকে হেডার তৈরি করতে হলে এখান থেকে করতে পারবেন, যেটা হচ্ছে আপনার পুরো সাইটে সব জায়গায় অ্যাপ্লাই হবে। এখান থেকে আপনি এখানে মূলত ৪ ধরনের লেআউট নিয়ে আপনাকে হচ্ছে কাজ করতে দিবে ডাইনামিক্যালি। একটা হচ্ছে হেডার, আরেকটা হচ্ছে ফুটার, আরেকটা হচ্ছে আপনার পেজ টাইটেল বার, আমরা যে পেজের যে টাইটেল বার হিসেবে যেটা দেখি ওইটা আপনি কেমন ডিজাইনে চান, আর একটা হচ্ছে ভিতরে যদি আপনি কোনো একটা নির্দিষ্ট কন্টেন্ট ইউজ করতে চান তাহলে সেটা হচ্ছে আমরা এখান থেকে করতে পারবো। আমরা এই বিল্ডার নিয়ে নেক্সট ক্লাসে আমরা দেখবো, আজকে এটা নিয়ে আর দেখিয়ে লাভ নাই, কারণ মেইন ফিচারগুলো ব্যবহার করা না জানলে এটা মানে বোর্ড লাগবে। আর এইগুলো কেন আসলো, যে থিম থেকে, যে আমরা যদি আলাদা আলাদা পেজের জন্য আবার আলাদা আলাদা হেডার তৈরি করতে চাই, আলাদা আলাদা কোনো কিছু তৈরি করতে চাই, তাহলে সেইগুলো হচ্ছে আমরা আলাদা আলাদা পেজের জন্য এভাবে আমরা করতে পারবো। এই জায়গাটা আমাদের কাজে লাগবে। তাহলে এটা হচ্ছে আমাদের লেআউট বিল্ডারের মধ্যে অপশনগুলো। আরেকটা আছে কি লেআউট সেকশন বিল্ডার। এখানে যদি ক্লিক করেন তাহলে যেটা আসবে আমাদের লেআউটে, মানে এরা হচ্ছে ওই ডাইনামিক কন্টেন্ট হ্যান্ডেল করার জন্য ৪ ধরনের লেআউট এখানে আপনাকে দিয়েছে, অলরেডি আমি বলছি আপনাদের। সেই লেআউটগুলো আপনি সব এখানে দেখতে পারবেন, আপনি যতগুলো বানিয়ে বানিয়ে রাখবেন সবগুলো হচ্ছে এখানে পাবেন। আপনি যদি নিজের মতো একটা বানাতে চান দেখেন এখানে অপশন আছে, আপনি কোন ধরনের লেআউট বানাতে চান সেটা হচ্ছে এখান থেকে পাবেন। আমি আবারও বলছি, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো এই লেআউটের এই কাজগুলো বা হেডারের এই থিম বিল্ডারের কাজগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে আইকনস। আইকন জাস্ট আপনার যদি কোনো কাস্টম আইকন টাইকন অ্যাড করা দরকার হয় তাহলে হচ্ছে এখান থেকে করা যেতে পারে, যেটা যেটা নিয়ে আমরা হচ্ছে ইসের মধ্যে ব্যবহার করতে পারবো আমাদের অ্যাভাডার মধ্যে। ফর্মস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, রেভুলেশন, এই অ্যাভাডা, আমি বারবার রেভুলেশন হয়ে যাচ্ছে। অ্যাভাডা পেজ বিল্ডারটা বা থিম বিল্ডারটা বা অ্যাভাডাটা ওরা হচ্ছে নিজেরা সব কিছুতে স্বয়ংসম্পূর্ণ। ওদের যা যা মোটামুটি একটা ওয়েবসাইটে দরকার ওরা সব এক্সটেনশন প্লাগইন বানিয়ে ওদের এটা কিন্তু রেডি করে দিয়েছে। তো আমরা জানি একটা ওয়েবসাইটে ফর্ম খুব দরকার হয়, তাই না?
তো আমাদের এই মানে অ্যাভাডা নিয়ে আমরা যদি কাজ করতে চাই তাহলে আমাদের ওয়েবসাইটে যদি ফর্ম তৈরি করা দরকার হয় তাহলে আমরা হচ্ছে এইখান থেকে তৈরি করতে পারবো। আমরা যদি ফর্ম বিল্ডারের মধ্যে যাই তাহলে আমরা আমরা নর্মালি যেভাবে আমরা ফর্ম করি এলিমেন্টরে ঠিক সেরকম একটা অপশন পাবেন। এখান থেকে ধরেন কথার কথা আমি এটা এখন দেখাবো না, জাস্ট আপনাদের একটু মানে ভিতরটা কেমন এটা বোঝানোর জন্য আমি যে কোনো একটা নাম দিয়ে আমি ক্রিয়েট নিউ ফর্মে ক্লিক করেছি। তাহলে আপনারা কি দেখতে পারবেন, ওই যে আমাদের ফর্মের যে ইনপুটগুলো, যে আমাদের কি বলে টেক্সট এরিয়াগুলো, বাটনগুলো, যা যা আমাদের দরকার হয় সেগুলো সব দিয়ে আমরা আমাদের ফর্মটা বানিয়ে ফেলতে পারবো। এখানে ধরেন ক্লিক করলাম, আমি আপনাদের ফর্ম বানানো এখন দেখাচ্ছি না, জাস্ট ফিচারটা দেখানো ভিতরে কেমন আছে। এই যে আমি কোনো একটা এলিমেন্ট নিয়ে যখন স্টার্ট করব তখন আমরা ফর্মের সব ডাটাগুলো একেবারে ঠিক এলিমেন্টের মতোই মনে হবে আপনার কাছে। যে কোনো একটা পেজ বিলে দেখেন এই যে সব কিছু আছে। এইবার আপনি আপনার ইচ্ছা মতো যে ফিল্ডগুলো দরকার আপনি সেই ফিল্ডগুলো নিয়ে সুন্দর একটা ফর্ম ডিজাইন করে রাখতে পারবেন। এইটা আমরা অ্যাভাটার মধ্যে কাজে লাগাতে পারবো। তো আমাদের যদি কখনো ফর্ম দরকার হয় তখন হচ্ছে এই ফর্মটা দিয়ে আমরা বানাতে পারবো। আচ্ছা, তারপরের ফিচারে যাই। আমি দুঃখিত, একটু স্লো করছে। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে স্লাইডার্স। অ্যাভাটা কাজ করার জন্য ওদের নিজস্ব সুন্দর একটা স্লাইডার বানানোর একটা অপশন দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, যে আপনি চাইলে ওদের স্লাইডারটা ইউজ করতে পারেন। তো আমরা নর্মালি ইসে এলিমেন্টারে যেমন দেখেছি ওই যে বিল্ডারের মধ্যে সরাসরি থাকে, ব্যাপারটা ওরকম না। এটার ব্যাপার সিস্টেমটা একটু ডিফারেন্ট। স্লাইডার আগে তৈরি করে নিতে হয়। এখানে কিভাবে তৈরি করবেন এখানে ক্লিক করলে সব অপশনগুলো দেখা যাবে। তো এই বিষয়গুলো নেক্সট দিন আলোচনার বিষয়, জাস্ট আপনাদের বলে রাখলাম এখান থেকে আমরা স্লাইডারও বানিয়ে ফেলতে পারবো। এই লাইনে সর্বশেষ যে অপশনটা আছে সেটা হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি নাম শুনি আপনারা আশা করি বুঝেছেন। এটা হচ্ছে অ্যাভাডার যে লাইব্রেরি। আমরা যদি টেমপ্লেট বা কিছু একটা ইউজ করতে চাই তাহলে আমরা হচ্ছে এলিমেন্টরে যেমন আমরা টেমপ্লেট আকারে সেভ করে রাখতাম, আমরা বিভিন্ন টেমপ্লেট আমরা ইচ্ছা মতো ইউজ করতাম। তো আপনি এরকম আপনার আপনার এই লাইব্রেরিতে বা অ্যাভাডার লাইব্রেরিতে আপনি অ্যাড করে রাখতে পারবেন অথবা তৈরি করে রাখতে পারবেন, অথবা যে এলিমেন্টগুলো আপনি সেভ করে রাখবেন বা তৈরি করে রাখবেন সেগুলো হচ্ছে লাইব্রেরির মধ্যে পাবেন। পরবর্তীতে এগুলোকে নিয়ে ব্যবহার করা যেতে পারে। ওকে, ফাইন। তাহলে আমরা এই অপশনগুলো আশা করি সবাই বুঝেছি। তাহলে নেক্সট অপশনগুলো দেখি কি কি আছে। কাজ কিন্তু আপনারা ইজিলি করতে পারবেন। সব বিষয়গুলো যদি ক্লিয়ার ধারণা থাকে তাহলে যে কোনোটা তৈরি করা দেখবেন যে খুব বেশি কঠিন না। ক্লিয়ার ধারণা না থাকলেই হচ্ছে কঠিন। হ্যাঁ, আর অ্যাভাটার যে কোনো কিছু ইউজ করতে গেলে আপনারা সুন্দর একটা ডকুমেন্টেশন ওইখানেই দিয়ে দেওয়া থাকে, ভিডিও দেওয়া থাকে, তারপরে ডকুমেন্টেশনের লিঙ্ক দিয়ে দেওয়া থাকে, সরাসরি যেয়ে দেখা যায়। আচ্ছা, তাহলে এইগুলো জানলাম। এরপরে আছে কি, এই এই অপশনগুলোই আসলে এইখানে দিয়ে দাও। আপনারা আশা করি বুঝেছেন যে আমরা যদি এখানে ক্লিক করি আলটিমেটলি ওই একই কথাই হবে। ফর্ম মানে এই ফর্মটা, হ্যাঁ, তারপরে মেইনটেনেন্স বলতে এইটা। এই সব অপশনগুলোই বা পাশেও যা দেখতে পাচ্ছেন ঠিক ডান পাশেও সেম অপশনগুলোই দেখতে পাচ্ছেন। এই হলো অ্যাভাডার আমাদের প্রয়োজনীয় যে ফিচারগুলো আছে, কোথায় কি আছে না আছে তার খুব সংক্ষিপ্ত বা ডিটেলস ওভারভিউ। এইবার হচ্ছে অ্যাভাডা নিয়ে কিভাবে কাজ করবেন, কোথায় কিভাবে কি আছে সেইগুলো দেখা। হ্যাঁ, তো সেটা একটু দেখি, চলেন আমরা যে কোনো একটা পেজ ওপেন করি। আমরা যদি এখান থেকে যে কোনো একটা পেজ, ধরুন আমাদের হোম পেজটাই ওপেন করি, এখান থেকে আমরা যদি এডিটে যাই, মানে এগুলো হচ্ছে বিল্ড ইন যে ডেমোগুলো আমাদের ইম্পোর্ট হয়েছে সেখানে আমি একটু ফিচারগুলো ওইখানে দেখতে কেমন সেটা একটু দেখিয়ে আসি, তারপরে আমরা নতুন থেকে একটা তৈরি করার দেখার চেষ্টা করব। হ্যাঁ, যে সিম্পল একটা কিছু আমরা তৈরি করে দেখবো বা একটা পেজ তৈরি করে দেখবো কিভাবে করে। তো যে কোনো অ্যাভাটার যে কোনো পেজ আপনি যখনই তৈরি করতে যাবেন অথবা যে কোনো যে পেজগুলো তৈরি করা আছে সেখানে আপনারা মোটামুটি এই অপশনগুলো দেখতে পাবেন। হ্যাঁ, তো এখানে দেখেন বেশ কিছু অপশন আছে। একটা আছে হচ্ছে
আসলে একটু স্লো করে, একটু ওয়েট করতে হচ্ছে, কিছু করার নাই। এখানে দেখেন যে অ্যাভাডার এডিটর দুই ধরনের হয়, হ্যাঁ? আমরা যেমন এলিমেন্টরে কাজ করেছি, এটা কিন্তু এলিমেন্টরে এক ধরনের, যে সরাসরি আপনি ফ্রন্ট এন্ডে কাজ করতে পারেন, আর অ্যাভাডার চাইলে আপনি ব্যাক এন্ডেও কাজ করতে পারেন। তো এই যে হচ্ছে অ্যাভাডার ব্যাক এন্ড এডিটরটা, হ্যাঁ, যে ব্যাক এন্ডে যদি আমরা আমাদের কাজ করতে হয় তাহলে আমরা হচ্ছে সরাসরি এইখান থেকে করতে পারবো। আর অ্যাভাডার যে পেজই আপনি তৈরি করতে চান, ঠিক আমরা সে ওশান ডাব্লুপিতে যেমন দেখি আমাদের পেজে হেডার থাকবে কিনা, থাকলে কোন হেডার থাকবে, আমাদের এই পেজের স্লাইডার থাকবে কিনা, থাকলে কোনটা থাকবে, তার মানে পেজের সেটিংসটা আমরা চাইলে এখান থেকে করে নিতে পারি। আশা করি এটা আপনারা সবাই বুঝেন। এখন এই ফিচারগুলো আসলে দেখতে কেমন, ফ্রন্ট এন্ডে যদি দেখতে সুবিধা হয় মানে দেখা যায় তাহলে সুবিধা হতো, তাই না? তো অ্যাভাডার এই এডিটরটা ওই যে বললাম যে ব্যাকএন্ড থেকেও এডিট করা যেতে পারে এখান থেকে। আর একটা হচ্ছে লাইভ, এখানে লেখা আছে অ্যাভাডার লাইভ। অ্যাভাডার লাইভ বলতে ফ্রন্ট এন্ড এডিটর, হ্যাঁ, আমরা ফ্রন্ট এন্ডে যাব, ফ্রন্ট এন্ড থেকে এডিটের অপশন পাবো, এটাকে অ্যাভাডায় নাম দেওয়া হচ্ছে অ্যাভাডার লাইভ। তো আমরা এখানে ক্লিক করলাম, এটা একটু দেখবো, এখানে আপনাকে একটা নোটিফিকেশন দিবে, আপনি ওকে দিয়ে সামনে যাবেন। ওদের পেজটা লোড হয়েছে এইবার। এই পেজটা ওরা দেখেন মানে কিভাবে ডিজাইন করেছে। এখানে আমরা যে কোনো নতুন একটা পেজ এরকম আমরা অ্যাভাডার এই মানে অপশনগুলো বা এই বিল্ডারটা ব্যবহার করে করতে পারি। তো আমরা যেখানেই মাউস ধরছি দেখেন অনেকটা দেখতে এলিমেন্টের মতো লাগছে, তাই না? এইগুলো, তো এইগুলো কিভাবে ব্যবহার করে, কোথায় কি আছে, অপশনগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করেন। একেবারে উপরে দেখছেন এই যে ডান পাশে এরকম একটা বার দেখতে পারবেন, এর মধ্যেই আমরা বিভিন্ন অপশন বা বিভিন্ন কিছু আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। আমরা যদি একেবারে এইখানে দেখি, এটা হচ্ছে অ্যাভাডার লোগো বা আইকন যেটাই বলেন, ওইখানে আপনি কোন ভার্সনে আছেন সেটা ভার্সন নাম্বারটা দেখতে পারবেন। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে অ্যাভাডার যে অপশনগুলো, টগল বার, হ্যাঁ, বা টগল সাইড বার। এখানে ক্লিক করলে সেই সাইড বারটা আপনার সামনে ওপেন হবে, এই যে ওপেন হয়ে গেছে দেখছেন। তার মানে আমরা আমাদের যাবতীয় যে ফিচারগুলো বা যাবতীয় যে অপশনগুলো আমরা যে কোনো এলিমেন্টে ক্লিক করলে অটোমেটিক এটা অপশন মানে এটা ওপেন হবে। আর যদি কখনো আপনার মানে গ্লোবাল অথবা ওই সাইড বারটা আপনার দেখতে হয় তাহলে আপনি এখান থেকে ক্লিক করে ওপেন করতে পারবেন। আমরা আস্তে আস্তে জানবো কোনটার কি কাজ, হ্যাঁ, এখানে কি কাজ সেটা জানবো, একটু উপরেরটা আগে বলে আসি। এরপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি মানে তো বুঝতে পেরেছেন, ওই একটু আগে যেটা আপনাদের বলছিলাম। আমরা এইখান থেকে অ্যাভাটার দেখেন আলাদা আলাদা এই যে ওই ডেমোগুলোর বা বিভিন্ন ধরনের পেজগুলো এখান থেকে দেখেন বানিয়ে দেওয়া আছে। তো আপনি যদি মনে করেন এই লাইব্রেরির এই পেজটা আপনি ইউজ করবেন, তাহলে ইউজ করলে আপনি কি কি ইউজ করতে চান, কি কি রাখতে চান, সেগুলো নিয়ে আপনার ওয়েবসাইটে সহজেই ইম্পোর্ট করতে পারবেন, যেগুলোকে আমরা টেমপ্লেট হিসেবে জানি এলিমেন্টরে, হ্যাঁ। আপনার যদি মানে নিজস্ব টেমপ্লেট তৈরি করা থাকে, আমরা যেমন এলিমেন্টরে করেছিলাম, তাই না? এই যে আমরা এই যে কি হাবিজাবি একটা নাম দিয়েছিলাম না, দেখছেন সেটা দেখা যাচ্ছে। সেই টেমপ্লেটগুলো এখানে দেখতে পারবেন। অ্যাভাডাতে ওদের যে কন্টেইনার নিয়ে আমরা যেটা দিয়ে কাজ করি, বা সেই কন্টেইনারও চাইলে আপনি টেমপ্লেট আকারে এভাবে সেভ করে রাখতে পারবেন, সেটা এখানে দেখতে পারবেন। আদার্সগুলো আশা করি বুঝেছেন। কলাম দেখতে পারবেন, এখানে এলিমেন্ট দেখতে পারবেন। এলিমেন্টটার গুরুত্ব কি? অনেক সময় হয় না যে আপনি এই মানে কোনো একটা ডেমো নিয়ে কাজ করছেন, এখন আপনি এইটা ধরেন ডিজাইন করে রেখেছেন, এটা আপনার বারবার ব্যবহার করা দরকার হবে, আপনি আপনার মতো করে ডিজাইন করে রাখলেন। তখন দেখা যায় যে আপনি যদি মানে কখনো ডিলিট করে দেন বা রিমুভ করে দেন, তখন কিন্তু আবার নতুন করে করতে হয়, তাই না? তো আপনি চাইলে অ্যাভাডাতে এলিমেন্টস গুলো আপনার মতো ডিজাইন করে করে এভাবে সেভ করে রাখতে পারবেন, পরবর্তীতে অন্য জায়গায় আপনার প্রয়োজন হলে খুব ইজিলি ইম্পোর্ট করে ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা হচ্ছে এই জায়গাটা, আমরা লাইব্রেরিতে যা যা থাকার এলিমেন্ট অ্যাভাডায় সবকিছু আমরা এখানে পাবো। আচ্ছা, তারপরের অপশনটা এটা তো আশা করি দেখে বুঝেছেন যে এটা হচ্ছে মূলত আমাদের যে হিস্টোরিটা, আমরা যে কাজগুলো করছি, আমরা যদি কখনো মনে করি যে সবকিছু
মানে হিস্ট্রিটা দেখবো, সবকিছু উল্টোপাল্টা হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, তাহলে আমরা এই হিস্ট্রির মধ্যে থেকে পেতে পারি। তারপরের অপশনটা আপনারা, এটা হচ্ছে প্রিফারেন্সেস। এটা হচ্ছে মূলত আমরা এই যে অপশনগুলো দেখছি না, এই অপশনগুলোর অ্যালাইনমেন্টগুলো আপনি চাইলে, যেমন ধরেন আমাদের এই সাইড বারের এই প্যানেলের পজিশনটা আছে লেফটে, আপনি যদি মনে করেন এটা রাইটে নিয়ে যাবেন, আমি ক্লিক করছি, দেখেন সাথে সাথে রাইট সাইডে চলে আসছে। তো আপনার এলিমেন্টগুলো আপনার দেখার সুবিধার্থে যেদিকে হলে সুবিধা হয় সেই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ অপশন এখানে দেখতে পারবেন। অনেক সময় দেখা যায় কোনো একটা ফিচার আপনার কাজ করছে না, আপনি পাচ্ছেন না, তাহলে হতে পারে আপনি এই প্রিফারেন্সের থেকে আপনি হয়তো ভুলে বা ইচ্ছা করে কখনো অফ করে রেখেছিলেন, যার কারণে ওইটা কাজ করছে না। তো এখান থেকে দেখে আসবেন যে আপনি অফ করে রেখেছিলেন কিনা। যেমন এখান থেকে আমাদের কিবোর্ড শর্টকাটও কিন্তু কাজ করে এই বিল্ডারের মধ্যে। আপনি ধরেন এটা অফ করে দিলেন, তাহলে কিন্তু এই কিবোর্ড শর্টকাটটা কাজ করবে না। তাহলে আপনি কাজ করছে না কেন, আপনারা আপনার প্রিফারেন্সে যাবেন, যে এটাকে এনেবল করে দিবেন, দেখবেন যে আবার ঠিক হয়ে গিয়েছে। ওকে, ফাইন। এরপরে হচ্ছে ডিলিট, ক্লিয়ার লেআউট বা ডিলিট যেটাই বলেন, এইখান থেকে যদি এটাই ক্লিক করেন তাহলে তার মানে হচ্ছে আপনি যা যা কাজ করলেন পুরো ধরে সবকিছু একবারে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এই জায়গায় যেটা আপনারা সাপোর্ট, সাপোর্ট বলতে আপনারা কিভাবে শুরু করবেন বা শর্টকাটগুলো কিভাবে ইউজ করবেন, হেল্প সেন্টার, মানে আমাদের কাজের সুবিধার জন্য আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো যদি কখনো দরকার হয় তখন হচ্ছে আমরা এইখান থেকে খুব ইজিলি জানতে পারবো বা দেখতে পারবো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে রেসপন্সিভনেস। আমরা আমাদের সাইটে যখন কাজ করি, এলিমেন্টরের, বারবার এলিমেন্টরের কথা বলছি, আমরা কিন্তু এলিমেন্টরের মধ্যে রেসপন্সিভ মোড নিয়েও কাজ করছিলাম, তাই না? যে আমার ট্যাবলেটে কেমন হবে, মোবাইলে দেখতে কেমন হবে। ঠিক একইভাবে আমরা যদি অ্যাভাডাতে আমরা চাই যে ট্যাবলেটে কেমন দেখবো, মোবাইলে কেমন দেখবো, তাহলে আমাদের এই জায়গাটা আমাদের কাজে লাগবে। যেমন ধরেন আমি যদি এটাই ক্লিক করি, সেটা সাথে সাথে দেখেন ট্যাব ভিউতে চলে আসবে। দেখছেন, ট্যাব ভিউতে আমরা দেখতে পাচ্ছি। একইভাবে আমরা যদি মোবাইল ভিউতে যাই, তাহলে দেখেন এখন মোবাইল ভিউতে দেখতে পাচ্ছি। তো এই অবস্থায় যদি আমরা কোনো এলিমেন্টে এডিট করি, ওই ঠিক একই রকম কিসের মতো, এলিমেন্টরের মতো, হ্যাঁ, আমরা এখান থেকে পাবো। ওকে, তাহলে আমি আবার ডেস্কটপ মোডে ফিরে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের রেসপন্সিভ মোড নিয়ে কাজ করার জন্য এই অপশনটা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে টগল ওয়্যার ফ্রেম। টগল ওয়্যার ফ্রেম এটা খুব ভালো একটা অপশন। সেটা হচ্ছে আমাদের এইখানে, এটা কিন্তু ফুটার, আপনারা অনেকেই হয়তো বুঝেছেন, এই পুরোটা একটা ফুটার আর এটা হচ্ছে হেডার। তা যেহেতু এটা একটা ওয়েবসাইট বিল্ডার, আমাদের হেডার ফুটারগুলো কিন্তু আলাদা হবে। যাদের এই কনসেপ্টটা আছে তারা বুঝেছেন। আর আমাদের মেইন এলিমেন্ট হিসেবে আমরা কি কি ইয়ে ইউজ করেছি, মানে ফ্রেম ইউজ করেছি, বা আমরা আমাদের এলিমেন্টগুলো কি কি ইউজ করেছি, সব কিন্তু এখানে আপনি এক নজরে দেখে ফেলতে পারেন। সুবিধা কি, যে কোনো সময় আপনি যে কোনো এলিমেন্টে ইজিলি এখান থেকে কিন্তু দেখতে পারছেন বা যেতে পারছেন, এখানে কি অবস্থায় নিয়েছেন, কয় কলামে কি নিয়েছেন, সবকিছু কিন্তু সুন্দরভাবে এখান থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এটা হচ্ছে প্রিভিউ। আমরা এলিমেন্টরে যেমন কাজ করার পরে দেখতাম না, মনে আছে সবার, যে কিভাবে দেখতাম? লাইভ প্রিভিউ, এখানে একটা বাটন ছিল, এখানে ক্লিক করতাম, ক্লিক করলে আমরা লাইভ প্রিভিউটা দেখতে পেতাম। তো অ্যাভাটার সিস্টেমটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে জাস্ট আমরা যদি এখানে এই চোখের বা আই আইকনে ক্লিক করি, তাহলে সবকিছু ওই যে হাইড হয়ে আমরা মেইন এলিমেন্টটা দেখতে পাচ্ছি। এইটাই হচ্ছে আপনার প্রিভিউ। ওকে, মানে আলাদা নতুন পেজে যেতে হচ্ছে না বা যেতে হবে না এইভাবে। এটা এলিমেন্টরেও করা যায়, মানে আমরা দেখে নিতে পারি। তাহলে এই অপশনটা আমরা এই কাজে লাগাতে পারবো। আচ্ছা, তারপরের অপশনটা কি? এটা হচ্ছে আমাদের কাজ হয়ে গিয়েছে, আমরা যদি মনে করি যে আমরা পাবলিশ দিব অথবা দিব না, তাহলে হচ্ছে আমরা এই অপশনটাকে কাজে লাগাতে পারি। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে আপনি আপাতত কাজ করছেন, এই মুহূর্তে আপনি এটাকে লাইভে নিতে চাচ্ছেন না বা পাবলিশ করতে চাচ্ছেন না, তাহলে হচ্ছে এইখান থেকে ক্লিক করা যেতে পারে যে পাবলিশে রাখবেন নাকি ড্রাফটে রাখবেন। ড্রাফটে যদি ক্লিক করেন তাহলে ড্রাফটে থাকবে, পাবলিশে দিলে পাবলিশে থাকবে। আশা করি বিষয়টা বুঝেছেন। ফাইনালি যেটা, সেটা হচ্ছে আমরা যদি কখনো চাই যে আমাদের হ্যাঁ কাজ ওকে, এখন আমরা সেভ করব, তাহলে সেভে ক্লিক করলে আমরা যা যা মডিফাই করলাম সবকিছু সেভ হয়ে গেল। একেবারে লাস্টে যে অপশনটা আছে সেটা হচ্ছে এক্সিট। আমরা হচ্ছে ড্যাশবোর্ড অথবা আমাদের আমরা একেবারে যেখানে ছিলাম, মানে ব্যাকএন্ডে, সেখানে ফিরে যাব। এই অপশনগুলো আমরা এখান থেকে ইজিলি ইউজ করতে পারবো। এই হচ্ছে কাজ। আচ্ছা, এই 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 জায়গাগুলোর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? আমার মনে হয় না কোনো কোশ্চেন থাকার মতো কিছু আছে, তারপরেও থাকলে বলতে পারেন।
ওকে ফাইন, তাহলে আমরা হচ্ছে প্রিভিউ মোডটায় আবার ফিরে যাই আর এখান থেকে আমরা হচ্ছে এতে আসি। আচ্ছা, তাহলে আমাদের কোথায় কি মূলত হচ্ছে আপনি যে কোনো কাজ করার সময় আপনার হচ্ছে এই ফিচারগুলো আপনার দরকার হবে ইউজ করার জন্য। ওকে, এগুলো মনে রাখবেন কি এখানে মাউস ধরলেই বুঝতে পারবেন কোন জায়গার কি কাজ। এইবার আসি এই ভিতরের অংশে। হ্যাঁ, এটা পেলাম কোথায়? এই টগল সাইড বারে ক্লিক করে। টগল সাইড বারে ক্লিক করলে আমাদের যে কোনো এলিমেন্ট, ধরেন কথার কথা আমি একেবারে নিচে যদি নতুন একটা কন্টেইনার নিই আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি নতুন একটা কিছু নিচ্ছি। হ্যাঁ, নতুন একটা এলিমেন্ট নিতে চাচ্ছি, এটাকে আমি ক্লপস করে দিলাম। আচ্ছা, ধরেন আমি একেবারে ব্ল্যাঙ্ক একটা জায়গায় একটা কন্টেইনার নিতে চাচ্ছি। আমি একটা নতুন পেজে আপনাদের দেখাবো, আমি জাস্ট আপাতত অপশনগুলো বোঝানোর জন্য বলছি। তো এই হচ্ছে আপনার ইসের কি বলে অ্যাভাডার অপশনগুলো বা আপনার লেআউট নেওয়ার জায়গাগুলো। একেবারে ডান পাশে যেটা দেখতে পারবেন এটা হচ্ছে কন্টেইনার নেওয়ার, মানে আপনারা যদি নতুন নতুন এলিমেন্ট নেন আবার যদি নতুন একটা কন্টেইনার চান তাহলে একেবারে ডান পাশে চলে যাবেন, এরকম একটা বাটন দেখতে পারবেন। এখানে যদি প্লাসে ক্লিক করেন তাহলে সাথে সাথে আপনাকে দেখেন নতুন একটা কন্টেইনার নেওয়ার অপশন আপনার সামনে পপ আপ করে চলে আসবে। এটা আপনি কয় ভাগে নিতে চান বা লেআউটটা আপনার কেমন হবে সেটা আপনি এখান থেকে ঠিক করে নিতে পারেন। কথার কথা আমি ধরেন এরকম একটা লেআউট চাই, তাহলে এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন নতুন একটা এই যে জায়গা তৈরি হয়ে গেছে, দেখছেন? আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া একটা, যার কারণে ব্যাকগ্রাউন্ড আমরা এইভাবে দেখতে পাচ্ছি, দেখছেন? এক মিনিট, আমরা হচ্ছে এই অপশন পর্যন্ত জেনেছি আমরা কোথায় কি। তাহলে দেখেন আমরা যে কোনো এলিমেন্ট নেওয়ার সাথে সাথে দেখেন এরকম একটা অপশন পাবো। তো এখানে দেখেন আমরা মাউস ধরার সাথে সাথে এই যে যে আমাদের পেনের মতো যে আইকনটা দেখা যাচ্ছে এইখানে হচ্ছে দেখেন আদার্স অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখেন আমরা যখন কন্টিনেন্টটা নিয়েছি আমরা বলে দিয়েছিলাম যে আমরা দুইটা কলামে নিব, তাই না? তো আমরা যদি মনে করি যে এইবার কলাম বাড়াতে হবে অথবা নতুন একটা কলাম অ্যাড করতে হবে, কলামের সাইজ বাড়াতে হবে, তা কিন্তু আমরা এখান থেকে করে ফেলতে পারবো। দেখেন আমি আরো দুইটা কলাম অ্যাড করেছি, সেই দুইটা কলাম চলে আসছে। আমরা যদি ডিলিট করতে চাই এখান থেকে ডিলিট করতে পারবো। আমরা যদি কলামের সাইজ বাড়াতে চাই, ধরেন আমি এই যে যে কলামটা নিয়েছি আমি বানানো আপনাদের দেখাবো, জাস্ট অপশনগুলো বলে যাচ্ছি। এই যে ধরেন কলামের সাইজ এখন আছে 1/3, দ্যাট মিনস ধরেন 3/1 জায়গা নিয়েছে এই কলামটা, আর 2/1 জায়গা নিয়েছে এই কলামটা। এই কলামটা এই দুইটা মিলে আমাদের এই হচ্ছে এলিমেন্ট। আপনারা এখানে সাইজ যতটুকুই দেখেন মেইন কিন্তু এই পুরো কন্টেনার বরাবরই কাজ করবে। ওকে, একটু দেখতে আবার একটা অন্যরকম লাগে। তো এখন ধরেন কলামের যদি আপনার সাইজ বাড়াতে হয় তাহলে এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন ওই যে পপ আপ আকারে দেখতে পাচ্ছেন। কথার কথা আমরা ধরেন অর্ধেক অর্ধেক সাইজ নিব, মানে 50-50। তাহলে এখানে দেখেন হাফ, এটা যদি সিলেক্ট করে দিই তাহলে হাফ সাইজের কলাম হয়ে গেছে। এটাও যদি ক্লিক করি তাহলে অটোমেটিক দেখেন দুইটা হাফ হাফ কলাম হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা হচ্ছে কন্টেইনার নেওয়া কলাম নেওয়ার কাজগুলো করতে পারবো। তো এটা আমি একটা ব্ল্যাঙ্ক পেজ থেকে আপনাদের দেখাবো, আমি অপশনগুলো শেষ করি। তো যে কোনো কলাম বা যে কোনো জায়গায় যদি আপনারা যান সাথে সাথে পপ আপ আকারে ওই রিলেটেড সব অপশনগুলো পেয়ে যাবেন অ্যাজ লাইক এলিমেন্টর। হ্যাঁ, এখন আমাদের একেবারে উপরে যদি আপনারা খেয়াল করেন সাইড বারের আমরা যে টগল ওপেন করে যদি দেখি এখানে মূলত কয়েক ধরনের অপশন আছে। হ্যাঁ, একটা যে কগ আইকন যেটা দেখতে পাচ্ছেন এইটা একটা অপশন। আর একটা অপশন হচ্ছে এই যে আমরা এই যে যে ইয়েটা আইকনটা, এই আইকনের মধ্যে আবার আলাদা অপশন। দুইটার দেখতে কিন্তু একই রকম কিন্তু কাজ কিন্তু আলাদা কাজ, আপনারা মনে রাখবেন এটা। হ্যাঁ, আমি আবারও দেখাচ্ছি। ধরেন আমি টগলে ক্লিক করলাম, করলে এখানে আমাদের এই যে একটা কগ আইকন আর একটা হচ্ছে এই আইকনটা। তো কগ আইকনে যদি ক্লিক করি তাহলে এইটার মধ্যে আমরা যা যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের গ্লোবাল অপশন। গ্লোবাল মানে আশা করি সবাই বুঝেছেন। যেমন ধরেন আমাদের এই থিমের বিভিন্ন টেক্সটের কালার কেমন হবে, ফন্টের সাইজ কেমন হবে, ফন্টের কালার কেমন হবে, রেসপন্সিভটা কেমন হবে, কন্টেইনার কেমন হবে, পুরো আমাদের ওয়েবসাইটের সব কিছু। তাহলে সেটা হচ্ছে আমাদের এই গ্লোবাল অপশন এগুলো। হ্যাঁ, তো গ্লোবাল অপশন থেকে দেখেন আমাদের গ্লোবালি যা যা আমাদের থাকা দরকার আমাদের এলিমেন্ট হিসেবে বা অপশন হিসেবে সব অপশনগুলো এখানে আছে। যেমন আমি যদি গ্লোবালের যে কোনো একটা অপশনে ক্লিক করি প্রথমেই আছে লেআউট, এখানে যদি ক্লিক করি তাহলে খেয়াল করে দেখেন আমাদের এই লেআউটটা 1350 পিক্সেল সাইজের। তার মানে আমরা এখন যে কন্টেনারই নিচ্ছি 1350 পিক্সেল সাইজ কিন্তু ও নিচ্ছে।
এখন আপনি যদি মনে করেন না আপনার কন্টেনারের সাইজ 1200 পিক্সেল হবে, ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে গ্লোবালি যদি চেঞ্জ করে দেন, তাহলে দেখেন এবার আমাদের কন্টেনারের সাইজটা ছোট হয়ে গেছে, খেয়াল করে দেখেছেন কিনা। হ্যাঁ, এখন আমাদের কন্টেনার সাইজটা আগে ওই সেই 1350 পিক্সেল নাই। ওকে, তো এইভাবে আমাদের গ্লোবালি যা যা চেঞ্জ করা দরকার সেগুলো সেখান থেকে করতে পারবো। এখানে অনেক অপশন আছে, আপনারা পড়লেই বুঝতে পারবেন কোনটার কি কাজ। যেমন এখানে পেজ কন্টেন্ট হেডিং, প্যাডিং, আমাদের যে পেজের এই যে কন্টেন্টের একেবারে যে জায়গা থেকে শুরু, সেই কন্টেন্টের প্যাডিংটা কতটুকু হবে, উপরে কতটুকু, নিচে কতটুকু, দুই পাশে আমরা যে আমাদের যদি কোনো সিঙ্গেল সাইড বার থাকে তাহলে দুই পাশের একটার থেকে আর একটার উইথ হাইট কত হবে, গাটার উইথ কত হবে। গাটার বলতে আশা করি বুঝেছেন, দুইটা কলামের মাঝখানে যে জায়গাটা, হ্যাঁ, সেটাকে বলা হয় গাটার, সেটা কত হবে। এইভাবে আমাদের এই যাবতীয় যে গ্লোবাল যে অপশনগুলো সেগুলো আমরা এখানে পাবো। একইভাবে যদি আমরা রেসপন্সিভ মোডে যাই, তাহলে আমাদের এই রেসপন্সিভ মোডের ব্রেক পয়েন্টগুলো কোনটা কোনটা হবে। এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই যে যে ট্যাবলেট মোড বা মোবাইল মোড, এটা এই তিনটা বা চারটা যে অপশনগুলো, এই অপশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোন জায়গা থেকে কাউন্ট করা শুরু করবে, যে ব্রেক পয়েন্টটা কোন জায়গা থেকে, এই জায়গার মধ্যে একটা ব্রেক পয়েন্ট, এই জায়গার মধ্যে একটা ব্রেক পয়েন্ট। এইগুলো নর্মালি আপনাদের খুব একটা দরকার হবে না, যদি কখনো হয় তাহলে হচ্ছে করতে পারেন রেসপন্সিভের এই বিষয় বা আদার্স বিষয়গুলো। কালার্স, আমাদের এই দেখেন আমাদের সাইটে ডিফল্ট কালার হিসেবে দেখছেন এই যে এই কালারটা, এই যে ইয়েলো টাইপের কালারটা, এইটা দেওয়া এখন মানে প্রাইমারি কালার হিসেবে। এলিমেন্টারিও আমরা এটাতে অভ্যস্ত। এখন আপনি যদি মনে করেন আপনার মতো একটা কালার দিতে, তাহলে এইখানে ক্লিক করলে আপনারা কালার প্যালেট পেয়ে যাবেন। কারণ আমি যদি যে কোনো এটা একটু চেঞ্জ করি, চেঞ্জ করে যদি বাইরে যাই, এগুলো তো ডিফল্ট ভাবে আগে থেকে দিয়ে সেভ করা, যার কারণে এগুলো অ্যাপ্লাই হচ্ছে। হ্যাঁ, তো এখন যখনই আমরা প্রাইমারি কালার হিসেবে আমরা কোনো জায়গায় কোনো এলিমেন্ট নিব, তখন কিন্তু প্রাইমারি কালার হিসেবে এইটা হচ্ছে আমাদের সাইটে কাজ করবে। তারপরে কি হেডারটা আপনার কেমন হবে, হেডারের মধ্যে আবার বেশ কিছু অপশন আছে। যেমন আপনার হেডার, এই যে আমাদের যে মেনুটা, আপনি ধরেন মনে করলেন যে আপনার এই মেনুটা অন্য একটা মেনু আপনি ইউজ করতে চান, হ্যাঁ, এখন যেটা আছে এটা না, এই ডিজাইন না, তাহলে এখান থেকে কিন্তু আমাদের অনেকগুলো হেডার বানিয়ে দেওয়া আছে অ্যাভোডার মধ্যে, বেশ কয়েকটা হেডার। তো আপনি চাইলে খুব ইজিলি এখান থেকে আপনার হেডারের ডিজাইনগুলো আপনি অ্যাড করতে পারেন মেনুর বা হেডারের। আর আমরা তো কাস্টম হেডার বানাতেও পারবো, হ্যাঁ, কিন্তু রেডিমেড যেগুলো বানিয়ে দেওয়া আছে সেগুলো এখান থেকে ইজিলি ইউজ করা যেতে পারে। সময় নিচ্ছে লোড হতে। আমাদের হেডারটা কিন্তু চেঞ্জ হওয়ার জন্য ট্রাই করছে, লোডিং। হ্যাঁ, এবার আমরা সেভ চেঞ্জেস দিয়ে আমরা যদি রিলোড দিই, তাহলে আমাদের এই হেডারটা আমরা অ্যাপ্লাই হতে দেখব। ঠিক আছে, আর হেডার তো আপনারা বুঝতেই পারছেন, হেডারের সব এলিমেন্টগুলো যদি হেডারের সব এলিমেন্টগুলো যদি আপনার থাকে, তখনই হচ্ছে আপনারা সবকিছু দেখতে পারবেন। এখনো লোডিং নিয়ে আছে, এটা রিলোড দিলে আমরা এই হেডারটা অ্যাপ্লাই হতে দেখব। তো এই ধরনের গ্লোবাল যে অপশনগুলো, আমাদের স্টিকি হেডার, আমাদের মেনু, আদার্স, আমাদের লোগো, আমাদের পেজ টাইটেল, ফুটার, যাবতীয় সব গ্লোবাল অপশনগুলো আপনারা এইখানে পেয়ে যাবেন। ওকে, তো মানে এটা তো আমরা ব্যাকএন্ড থেকেও এডিট করতে পারি, আমাদের যদি মানে ইমিডিয়েট কখনো দরকার হয় তখন এখান থেকেও সরাসরি করতে পারি গ্লোবালি। হ্যাঁ, এখানে দেখেন গ্লোবালি অনেক কিছু আছে। যেমন ধরেন আমরা বিভিন্ন জায়গায় হয়তো দেখবো সোশ্যাল মিডিয়ার আইকন দেওয়া, যেমন ফুটারে আছে কিনা একটু দেখি তো। এই যে সোশ্যাল মিডিয়ার আইকন, এইগুলো কোন জায়গা থেকে আসছে, আমাদের কিন্তু গ্লোবালি কোনো না কোনো একটা জায়গায় অ্যাড করা আছে, আমাদের খুঁজে দেখতে হবে কোথায় আছে। এখান থেকে সার্চও করা যায়, আমরা যদি সোশ্যাল মিডিয়া লিখে সার্চ দিই, সো সোশ্যাল মিডিয়া, এই যে দেখেন এই যে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, এখানে ক্লিক করে দেখেন আপনি ধরেন সোশ্যাল মিডিয়ার যে যে আপনার মিডিয়াগুলো দরকার, এখান থেকে কিন্তু আমরা সুন্দরভাবে অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি। ওকে, ধরেন এখানে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, এইভাবে
এই সোশ্যাল মিডিয়ার আইকনগুলো যেসব জায়গায় অ্যাপ্লাই হওয়ার সেই সব জায়গায় অটোমেটিক্যালি অ্যাপ্লাই হবে। বিভিন্ন সময় আমরা এই এলিমেন্টগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিয়ে ব্যবহার করতে পারবো। সো গ্লোবালি যত অপশন সেগুলো হচ্ছে আমরা এইখানে পাবো। আচ্ছা, আর একটা অপশন হচ্ছে এইখানে। এখানে কি আছে? এখানে যদি ক্লিক করি তাহলে এইখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই পেজের অপশন। এইটা কাজ করবে হচ্ছে শুধুমাত্র আমাদের পেজে। আর আগের যে অপশনটা দেখালাম এটা হচ্ছে গ্লোবালি, মানে সব আমাদের পুরো সাইটে। ওকে, তাহলে ধরেন পেজে আপনি লেআউটটা, এই পেজের লেআউটটা কেমন দেখতে চান, এই পেজটার পেজ টাইটেলটা কেমন দেখতে চান, এই পেজে হেডার চেঞ্জ করতে চান কিনা, এই পেজে ফুটারটা কেমন করে দেখতে চান। অনেক সময় দেখা যায় যে এই পেজের মধ্যেই আপনার একটা সিএসএস অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু দেখেন পেজের মধ্যেই যে কাস্টম সিএসএস বসানোর অপশন আছে, এখান থেকে চাইলে আমরা সিএসএসও বসাতে পারি। আমরা আমাদের কন্টেন্টের মধ্যে আমরা এখানে চাইলে আরও বেশ কিছু ফিচার আছে, সুন্দর সুন্দর ফিচার এখান থেকে চাইলে অ্যাড করতে পারি। ওকে, এখানে দেখানোর মতো কি আছে? সাইড বারস, কন্টেন্ট, এই তো এই হচ্ছে আমাদের মোটামুটি যাবতীয় যে অপশনগুলো সেইগুলো। এইবার আপনাদের একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আমি কিছু কিছু এলিমেন্ট বানিয়ে দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা এই জায়গা থেকে বের হয়ে যাচ্ছি। হ্যাঁ, যে অবস্থায় আছে এই ক্রসে ক্লিক করলাম, এক্সিট টু ড্যাশবোর্ড অথবা এক্সিট টু পেজ ব্যাকএন্ড। আমরা যে কোনো একটা ডেমোর মতো কিছু করা যায় কিনা আমরা একটু ট্রাই করি, তাহলে দেখাও হয়ে যাবে, পাশাপাশি বোঝা হয়ে যাবে। এটা সুন্দর একটা ডেমো, বেশ দেখতে যথেষ্ট দারুণ, তাই না? ফাইন। এখানে দেখেন মূলত জিনিসটা যত সুন্দর দেখাচ্ছে, এখানে কিন্তু ব্যাপারগুলো এমন কোনো জটিল কিছু ব্যবহার করা নাই যে মানে পারা সম্ভব না। এখানে আপনারা যদি খেয়াল করেন মূলত হচ্ছে টাইপোগ্রাফিটা অনেক সুন্দর করে দিয়েছে, ইমেজগুলো খুব আকর্ষণীয় কিছু ইমেজ দিয়ে সুন্দর করে প্রেজেন্ট করা, এই জটিল কিছুই কিন্তু নাই এটা যদি খেয়াল করেন। তো এরকম একটা কাজ কিভাবে করা যেতে পারে? আমরা পেজের মধ্যে যে নতুন একটা পেজ বানাই। আচ্ছা, আপনাদের কি শুনতে সমস্যা হচ্ছে? বোর্ড লাগছে? মানে শুধু বসে বসে, মানে বসে বসে দেখাটা বিরক্তকর, মানে বিরক্তিকর, মানে কাজ করলে একরকম সময় যায় কিন্তু এই কোথায় কি আছে একটু দেখা, আবার অনেকের কাছে দূর এই জিনিসটা এত সময় ধরে দেখাচ্ছে কেন, আরো অনেক দ্রুত দেখাতে পারতো, এইগুলো হয় তাই না? আপনাদের এরকম হয় না যে ভালো লাগছে না বা কিছু? তাই না? ইজেন, ওকে ফাইন। ধরেন আমরা টেস্ট পেজ নামে একটা পেজ বানালাম। সন্ধ্যার এই টাইমটা আসলেই খুবই কঠিন পেরে ওঠা স্পিডের সাথে। আচ্ছা, আর পেজ বিল্ডার গুলো তো তুলনামূলক একটু লোড নিতে সময়ও নাই, এটা তো আপনারা জানেন। তো আমরা একটা টেস্ট পেজ ক্রিয়েট করে আমরা পাবলিশ দিলাম। এখন আমরা হচ্ছে এইটাকে আমরা একটু কিছু মানে এরকম কিছু একটা মানে পুরোপুরি এখন তো আর সম্ভব না, সময়ের দরকার এগুলো সুন্দর করে ডিজাইন করতে হলে। কি একটা যেন লোড দিলাম, তো যতটুকু সম্ভব আপনারা কিছু কিছু এলিমেন্ট নিয়ে কাজ করা দেখলে আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে কি করে। তো আমাদের ধরেন এই ইমেজগুলো দরকার,
তো আমরা জানি যে আমরা শর্টকাটে ইমেজ ডাউনলোড করতে পারি, তাই না? আমরা একটু ইমেজগুলো ডাউনলোড করার চেষ্টা করি। আচ্ছা, বাচ্চাদের ইমেজ দিতে বলতেছে, তাই? হ্যাঁ, হ্যাঁ। না, বাচ্চারা সব ইসলামিক। হিন্দু কাউকে দিলেও ইসলামিক। হুম? ওটা তো অনেক সুন্দর। বাচ্চাদের ক্ষেত্রে কোনো ইয়ে আছে নাকি? সবই তো ঠিক আছে। আচ্ছা, কি লোড কি হলি? হ্যাঁ। আচ্ছা, তাহলে পাবলিশ হয়েছে। এইবার দেখেন আমাদের আর দুই ভাবে হচ্ছে এডিট করতে পারবো। আপনারা জানেন যে ব্যাক এন্ড এডিটর আর একটা হচ্ছে ফ্রন্ট এন্ড এডিটর। এবার লাইভ নামে যেটা দেখতে পাচ্ছেন। তো ব্যাক এন্ডে আউটপুটটা ওইভাবে দেখতে মানে দেখতে পারবেন না ওইভাবে। এই জন্য ব্যাক এন্ড এডিটর ইউজ করলে করতে পারেন। এটা একটু ফাস্ট কাজ করে। এটা হচ্ছে বিষয়। আর এটা ইউজ করলে আমরা সরাসরি আউটপুটটা দেখতে পারবো। তো আমরা এভারটা লাইভেই গেলাম। আচ্ছা, একজন শেয়ার করেন, বলেন যে এইটা মূলত এই জায়গাটা কিভাবে করা যেতে পারে? কারো কোনো আইডিয়া আছে? শেয়ার করেন তো। ধরেন ওই বিল্ডারটা নিয়ে কাজ করবেন কিভাবে সেটা ভিন্ন, কিন্তু জায়গাটা কিভাবে করা যেতে পারে কারো আইডিয়া আছে? আমি আবারও বলছি, এই পেজ বিল্ডার নিয়ে কিভাবে করবেন সেটা বলছি না, আমি বলছি যে নর্মালি কিভাবে চিন্তা করা যায়। ভেরি গুড। তাহলে দেখেন আমাদের প্রথম স্টেপটা কিন্তু আমাদের হয়ে যাবে, তাই না? আমরা যদি দুইটা কলাম নিতে পারি, তাহলে দুইটা কলাম, ওকে ফাইন। তারপর আচ্ছা, আমরা হেডারের কাজটা করব না, কারণ আমি হেডার তো নেক্সট দিন দেখাবো বললাম। তা আমাদের এইটা যেভাবে আছে সাইডে বর্তমানে ওইভাবেই থাক। আমাদের মেইন টার্গেট হচ্ছে এই মেইন কন্টেন্ট থেকে, হ্যাঁ? এই হেডার যেভাবে আছে ওইভাবেই থাক। আমরা দেখবো জাস্ট কিছু এলিমেন্ট নিয়েও ব্যবহার করা দেখলাম, পাশাপাশি এই ধরনের কাজ কিভাবে করা যায় সেটাও একটু দেখার চেষ্টা করলাম, এই আর কি। হ্যাঁ, সেটা বলেন। ফাইন, তাহলে দুইটা কলাম নেওয়া যেতে পারে। আচ্ছা, আর আর বলেন, এই যে যে ডিজাইন এগুলো কি মনে হয়? এই যে যে এই যে রাউন্ড কালার, এই যে যে কালার এগুলো, এই যে এই এই ধরুন। হ্যাঁ, ভেরি গুড। আসলে এই পুরো জিনিসটা কিন্তু এত সুন্দর লাগছে শুধুমাত্র এই শেপটার কারণে, তাই না? তো এটা কিন্তু পুরোটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, মানে এটা একটা কালার আর এটা একটা ইমেজ, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, কারণ এত নিখুঁতভাবে শেপ টেপ বানানো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সিএসএস দিয়েও করা যায়, সময় সাপেক্ষ। একটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আর একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে দুই পাশে দুইটা কন্টেন্ট নিলেই কিন্তু এই সেকশনটা হয়ে যাবে, তাই না বলেন? তাহলে তাহলে এই বিল্ডারটা যদি আমরা ব্যবহার করে ওরকম একটা কাজ করতে চাই, তাহলে এখন দেখেন আমরা ব্ল্যাঙ্ক একটা পেজে আছি আর আমাদের টোটালি আমাদের পেজের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া, হ্যাঁ? যার কারণে আমরা এই পেজে আসছি, ওই ইমেজটা দেখা যাচ্ছে ব্ল্যাক। আচ্ছা, দেখি তো এটা বাদ দেওয়া যায় কিনা, যে ব্যাকগ্রাউন্ড, পেজ ব্যাকগ্রাউন্ড। এখানে যে ব্যাকগ্রাউন্ড চলে গেছে, দেখছেন? আর এটা হচ্ছে জাস্ট পেজ টাইটেল। তাহলে দেখেন আমাদের গ্লোবালি আমরা কিন্তু এটা চেঞ্জ করি। এটা যদিও পেজ থেকে করলে ভালো হতো, পেজ অপশন থেকে, এইখান থেকে, তাহলে শুধুমাত্র পেজ থেকে যেত। আমরা তো সব জায়গা থেকে করে ফেললাম পেজ অংশ থেকে। ওকে, যাই হোক। তাহলে এটা হচ্ছে আমাদের পেজ টাইটেল, এটা নিয়ে আমাদের হেডেক নাই।
যদি মনে করেন যে পেজ টাইটেল রাখবেন না, তাহলে পেজ টাইটেল থেকে কিন্তু আমরা টাইটেল বারও চাইলে বাদ দিতে পারি। তো যাই হোক, আমরা এইখান থেকে এই যে ব্লাঙ্ক জায়গা থেকে স্টার্ট করি। এখন স্টার্ট করার আগে দেখেন এই অ্যাভাটাতে আপনারা অপশন পাবেন যে আপনি কিভাবে কাজ করবেন। সেটা যদি না বুঝেন, এখানে ওয়াচ দি ভিডিও, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা ডকুমেন্টেশনের লিঙ্ক দেওয়া আছে, চাইলে এখান থেকে সরাসরি যেও দেখে আসতে পারবেন। প্রি বিল্ড পেজ যদি অন্য কোনো পেজ তৈরি করা থাকে, ওই যে আমাদের সেই লাইব্রেরিতে, এখান থেকে ইউজ করতে পারবেন। তো আমরা একবার ব্ল্যাঙ্ক থেকে শুরু থেকে আমরা দেখব। তাহলে আমরা অ্যাড কন্টেইনার এখানে ক্লিক করব। করার সাথে সাথে এই যে আপনার সামনে পপ আপ আকারে আসবে আপনি কোন ধরনের কন্টেইনার চান। তা আমরা ধরেন 50-50 সাইজের একটা কন্টেইনার চাই, মানে কলাম চাই। তাহলে আমরা এটাকে সিলেক্ট করতে পারি। ওকে, তাহলে আমাদের কলামটা দেখেন চলে আসছে। এখন এই জায়গা হচ্ছে আপনারা যেখানেই মাউস নিয়ে যাচ্ছেন সেটা ব্লক আকারে এখানে দেখা যাচ্ছে। আর প্রত্যেকটা ব্লকের মধ্যে এই যে পেন আইকন আছে। ডান পাশে যেটা, এটা হচ্ছে কন্টেইনারের, আর এই দুইটা হচ্ছে কলামের। হ্যাঁ, তো আমরা চাইলে কিন্তু এলিমেন্টরের মতো কলামের মধ্যেও কলাম নিতে পারবো, সেটা পরে দেখাবো। তো আমাদের আপাতত টার্গেট যে এই কন্টেন্টটা নেওয়া আর এই ইমেজটা নেওয়া। এখন এইটার খেয়াল করে দেখেন, পুরোটাই একটা ব্যাকগ্রাউন্ড ছিল, তাই না? তো আমরা যে ইমেজগুলো ডাউনলোড করেছি এর মধ্যে হয়তো ওই ইমেজটা পাবো, এরকম ইমেজ। এখানে আবার এসভিজি ফাইল দেওয়া দেখতেছি, এগুলো হচ্ছে এসভিজি আকারে দেওয়া। ওকে ফাইন, থাকতে লাগুক। তাহলে প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে ফেলি। কেমন? এই যে ধরেন এরকম, এখানে যেভাবে আছে। তো হ্যাঁ, বড় ছোট মানে ড্রাগ ড্রপ করতে পারবেন, কিন্তু বড় ছোট করতে হলে এখান থেকে করতে হবে। হ্যাঁ, এই যে আপনি ওই যে এলিমেন্টরের মতো মাউস নিয়ে ড্রাগ করে করবেন, ওরকম করতে পারবেন না বোধহয়। হ্যাঁ, আচ্ছা তাহলে বুঝিনি এটা। ডিবি বিল, হ্যাঁ হ্যাঁ, ডিবি বিল্ডারের মতো অনেকটা। আচ্ছা, তাহলে আমরা এই কন্টেনারের একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড অংশে গেলাম। যে এখান থেকে দেখেন এই যে ঠিক এলিমেন্টর যেমন অনেকটা ওরকম দেখেন, এখানে জেনারেল অপশন, এখানে ডিজাইন, এখানে ব্যাকগ্রাউন্ড অপশন, এখানে এক্সট্রাস অপশন। প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা কাজ আছে। তা আমরা ব্যাকগ্রাউন্ড নিতে চাই, তাহলে আমাদের কোথায় যেতে হবে? এইখানে। তাহলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। আবার ওই ঠিক এলিমেন্টের মতো দেখেন, ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার জন্য এটা, ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট নেওয়ার জন্য এটা, ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার জন্য এটা, ব্যাকগ্রাউন্ড ভিডিও নেওয়ার জন্য এটা। ওকে, তো আমরা কালার নিতে চাই। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারে আসছি, এখান থেকে ক্লিক করব, করে যে কালারটা দরকার। তো আমাদের এই কালারটা যদি পেতে চাই, এই হচ্ছে আমাদের কালারটা। হ্যাঁ, তো এই কোডটা কপি নিলাম, কপি নিয়ে আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এটা কন্টেনারের মধ্যে হয়ে গেছে। আমরা তাহলে কি করব? কন্টেনার ফুল উইথ করে দিতে পারি। আমরা হচ্ছে 100% করে দিই, পেজ টেমপ্লেট 100%। এখানে আপনারা জানেন টেমপ্লেটের কাজ এলিমেন্টরের মতো অনেকটা। হ্যাঁ, আপডেট। আচ্ছা, এইবার যদি আমরা লাইভ প্রিভিউতে যাই, দেখি তো কি হয়।
ঠিক আছে, ওইখান থেকে এলিমেন্ট আমাদের ডিফল্ট করা ছিল, তো আর ডিফল্ট উইথটা হচ্ছে ওই যে ডিফল্ট উইথ যেটা ওইটা পাচ্ছিল, এবার কাজ করবে আশা করি। তার মানে জাস্ট কি করলাম, এলিমেন্টরে ওইখান থেকে জাস্ট চিনিয়ে দিয়েছি যে ফুল উইথ টেমপ্লেট হবে আমাদের। এবার যদি অ্যাড কন্টেনারে যাই, আমরা দুইটা এলিমেন্ট নিয়ে নিয়েছি, দেখেন এখন কিন্তু মাউস ধরলে যে পুরোটা ব্লক আকারে দেখাচ্ছে, দেখছেন? তো এবার আমরা কন্টেনার অপশনে ক্লিক করি, এই যে এইটার কথা বলছিলাম, হ্যাঁ, ফুল উইথ, এই অপশনটার জন্য আমাদের ওই ফুল উইথ টেমপ্লেটটা দরকার। ওকে, তাহলে এইবার আমরা সাইটের উইথ মানে কন্টেন্টের উইথ কিন্তু এই আমাদের ডিফল্ট উইথ পাবে, আর ব্যাকগ্রাউন্ডের উইথ আমাদের এই যে পুরো 100% নিয়ে পাবে। এবার যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেই, তাহলে এইবার আশা করি কাজ করা উচিত। আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলাম, দেখছেন কাজ করা শুরু করে দিয়েছে। তো আমরা কালার কোডটা বসিয়ে দিচ্ছি, ব্যাস, তাহলে আমাদের কালারটা চলে আসছে। আচ্ছা, তারপরে কি ছিল এইখানে, এই টেক্সটটা, এই অ্যাভাডাতে মানে আপনারা কাজ করতে করতে জানবেন বেশ কিছু ধরনের এলিমেন্ট বানিয়ে দেওয়া আছে। তো একটা এলিমেন্ট এরকম টাইটেল, সুন্দর সুন্দর টাইটেল ডিজাইন করার জন্য একটা এলিমেন্ট আছে, নামটা মনে নাই, দেখলে মনে পড়বে। তো আমরা এখান থেকে যদি প্লাসে ক্লিক করি, তাহলে অ্যাভাডার দেখেন এই যে আমাদের এলিমেন্টেরও যেমন উইজেট, আর অ্যাভাডাতে হচ্ছে এই যে এলিমেন্ট। ওকে, তো আমরা এখানে দেখেন বিভিন্ন ধরনের টাইটেল আছে, আমরা যদি একটু লিখে সার্চ দিই টাইটেল, তাহলে টাইটেল একটাই দেখতে পাচ্ছি। এই যে এইজ দেওয়া দেওয়া যেগুলো, এই যে এই একটা এই একটা, এগুলো হচ্ছে বিভিন্ন স্টাইলিস্ট টাইটেল নেওয়ার জন্য। ওকে, এর মধ্যে একটা দেখেন হাইলাইট নামে একটা টাইটেল, দেখছেন? তো আমরা হচ্ছে এই কাজটা করার জন্য আমরা এই যে যে টাইটেলটা, আশা করি এই টাইটেলের মধ্যে আমরা এরকম হাইলাইট, মানে এইখানে যেমন দেখতে পাচ্ছি যে এই ধরনের ইফেক্ট ইউজ করতে পারবো। মানে বেশ কয়েকটা ডিজাইনের মধ্যে দিয়ে দেওয়া আছে, ক্লিক করলেই বুঝতে পারবেন। তো আমি এলিমেন্ট হিসেবে বা উইজেট হিসেবে টাইটেলটা নিলাম। নেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এখানে এই যে কন্টেন্ট দেওয়া দেখেন অপশন চলে আসছে, আমরা যেমন ওই এডিটরে যেমন ইউজ করি। ওকে, এর মধ্যেই দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে হাইলাইট অপশন। তো এই হাইলাইট অপশন যদি ক্লিক করেন, তাহলে এইখানে হচ্ছে যে বিভিন্ন স্টাইলের এই টাইটেলগুলো আপনারা ইউজ করতে পারবেন। এখানে কি দেওয়া ছিল, এখানে ধরেন এই যে ইন্ডিপেন্ডেন্ট, এই একটা ওয়ার্ড, আর ওই যে প্রফেশনাল ওই কথাটা আর একটা ওয়ার্ড, প্রফেশনালটা একটু স্টাইলিস্ট, স্টাইল করা, তাই না? তাহলে এর জন্য দেখেন এখানে যে অপশন আছে যে বিফোর টেক্সট, আফটার টেক্সট, হাইলাইট টেক্সট, তার মানে আমরা হাইলাইট টেক্সটের মধ্যে এই অংশটা দিব, আর বাকিটা হচ্ছে বিফোর আফটার করে দিলে ওই ডিজাইনটা কাজ করার কথা আমরা দিই। ধরেন এই যে ইন্ডিপেন্ডেন্ট দিলাম, তারপরে ডিজাইন করতেছি, তারপরে প্রফেশনাল দিলাম। তো আমরা দেখেন ওই যে অটোমেটিক ওই যে ডিজাইন অ্যাপ্লাই হওয়া শুরু হয়েছে। এটা কেমন ডিজাইন দিব তাও আমরা ঠিক করতে পারবো, এটা একটু পরে আসছি। তারপরে হচ্ছে আফটার টেক্সট, এইটা আফটার টেক্সটে ব্যবহার করে দিলাম, মানে জাস্ট আপনারা উইজেট যেভাবে ব্যবহার করতেন মানে অনেক সেম টাইপের। ওকে, একই রকম। এখন হচ্ছে আপনি ডিজাইন করবেন যে আপনার ফন্ট সাইজ ছোট হবে নাকি বড় হবে, এই ডিজাইনটা এরকম হবে নাকি এরকম হবে, এইগুলো করবেন। তাহলে তার জন্য হচ্ছে আমাদের এই মেইন কন্টেইনারটা আসলে অনেক ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে আরো ভালো হতো। আমাদের আমরা কত নিয়েছিলাম, 1200 নাকি কত? হ্যাঁ 1200, আমরা একটু বড় করে দিই, তা নাহলে ওই ডিজাইনের সাথে সুন্দর লাগবে না। 1350 পিক্সেল করে দিলাম। আচ্ছা, এইবার আমরা ওই স্টাইল করতে চাচ্ছি, তাহলে কি বলছিলাম, স্টাইল করার জন্য এই জায়গায় ডিজাইন নামে একটা অপশন দেখতে পারবেন। ডিজাইনে ক্লিক করার সাথে সাথে এবার আপনি টেক্সটটা H1 নিবেন, H2 নিবেন না H3 নিবেন সেটা ঠিক করে দিতে পারেন। ওকে, তারপরে ধরেন আপনার ফন্ট সাইজ ছোট হবে না বড় হবে, আমি ধরেন 50 পিক্সেল আন্দাজে একটা কিছু দিলাম, দেখেন 50 পিক্সেল একটা ফন্ট সাইজ চলে আসছে। আচ্ছা, ওই ফন্টের ওয়েটটা ওদের বাড়ানো ছিল, তাই না? তাহলে আমাদের ধরেন ফন্ট ওয়েট বাড়ানো দরকার, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করা দরকার, দেখছেন এই সব অপশনগুলো আমরা কিন্তু এখান থেকে পাবো। আপনার যদি ওই ওই যে কি বলে অ্যানিমেটেড যে ফন্টটা, ওইটার সাইজ যদি বাড়াতে কমাতে হয়, ওইটার স্টাইল যদি চেঞ্জ করতে হয়, স্টিক শ্যাডো দিতে হয়, মার্জিন প্যাডিং দিতে হয়, ফন্টের কালার চেঞ্জ করতে হয়, সব কিছু হচ্ছে আমরা এই জায়গা থেকে করতে পারবো। টেক্সটটা দেখেন কিভাবে আছে, মিডিলে আছে, তাই না? তাহলে আমরা ধরেন সেন্টারে করতে চাই, তাহলে কি করব, এখান থেকে সেন্টার মোড সিলেক্ট করে দিতে পারি।
তারপরে আর কি আছে, ফন্টের ওয়েট, তাই না? ওয়েটটা আমাদের একটু বোল্ড করা দরকার। এখানেই থাকবে। এখানে যে ফন্টটা ইউজ করা, এটার ইয়েটাই মনে হয় চিকন, হ্যাঁ, মানে ইটা নাই, আর একটা ফন্ট নেই। এই যে দেখছেন, মানে ওই যে এখানে যে ফন্টটা ডিফল্ট ভাবে পাচ্ছিল, ওই ফন্টটার হচ্ছে ইটা নাই, মানে ওয়েটটা কম, যার কারণে ওয়েট গুলো শো হচ্ছিল না। দেখেন আমরা আর একটা ফন্ট নিয়েছি, এই যে এবার আমাদের বিভিন্ন ওয়েট চলে আসছে। ওকে, আচ্ছা, এটা কোনো কারণে মুছে গেল, তাই না? টেক্সটটা চলে গেছে। আচ্ছা, তাহলে আমাদের ওয়েট দেখেন, আমরা যখন আর একটা ফন্ট ইউজ করছি, কারণ ডিফল্ট ভাবে যে ফন্টটা আছে এটার ওয়েটটা আসলে কম, যার কারণে এখানে ওয়েটটা ডিসপ্লে হচ্ছে না খুব স্বাভাবিকভাবে। হ্যাঁ, তো আমাদের তাহলে কি করণীয়? আমরা যদি ফন্টটা চেঞ্জ করতাম তাহলে অবশ্যই আমরা একটা ওয়েট পেতাম। তা আমাদের ডিফল্ট ভাবে যে ফন্ট এখানে আছে, আমরা তো সেই ফন্টটা নেইনি, নিতে চাইলেও নেওয়া যাবে, তাই না? এখানে কি ফন্ট আছে একটু দেখি তো। ফন্ট ফ্যামিলি হিসেবে জস্ট, জস্ট নামে একটা ফন্ট আছে, তাহলে ওই ফন্টটা নেই। এই যে এই ফন্টটা, তাহলে দেখেন ওই স্টাইলটা অনেকটা হয়ে গেছে। এইবার দেখেন ওয়েট আছে, এখান থেকে ধরেন আমরা ওয়েট 700 করে দিলাম বা যা দরকার। এবার আপনার সাইজ করা যা করা সেইগুলো এখান থেকে করে করে দিলেই হবে। ওকে, আচ্ছা, তারপরে এক্সট্রাসের, সরি, অনেক বেশি সাইজ দেওয়া হয়ে গেল, 400 হয়ে গেছে না? তারপরে দেখেন এক্সট্রাসের মধ্যে আমরা যদি কোনো অ্যানিমেশন দিতে চাই, হ্যাঁ, যে ওই আমরা যেমন এলিমেন্টর দিতাম, যে যখন লোড হবে তখন ডান দিক থেকে আসবে, বা দিক থেকে আসবে, অথবা কেমন আসবে, সেই অ্যানিমেশন দিতে চাইলে আমরা এখান থেকে অ্যানিমেশনগুলো অ্যাপ্লাই করতে পারবো। এই হচ্ছে এলিমেন্ট নেওয়ার কাজগুলো। এরপরে যদি আমরা সব ওয়েট টোয়েট সব ঠিক করে দিই, তাহলে দেখতে অনেকটা এরকম হয়ে যাবে। এটার উইথটা আরো বড় আছে সম্ভবত, দেখেন অনেক বড় উইথ নিয়ে করা। আর আমাদের এই জায়গাটা এখন তো ছোট জায়গায় আছে। এখন এরপরে কি আছে, উপরে মার্জিন প্যাডিং নেওয়া আছে, তাই না? এখানে একটা ইমেজ নেওয়া আছে, এগুলো নিলে দেখতে অনেকটা ওরকম হয়ে যাবে। তো আমরা যদি এখানে একটু প্যাডিং ইউজ করতে চাই তাহলে করা যাবে। আমরা এলিমেন্টে ক্লিক করে এখানে আমরা ডিজাইনের মধ্যে গেলে এখান থেকে দেখেন মার্জিন ইউজ করা, প্যাডিং ইউজ করা, বর্ডার ইউজ করা সবকিছু আছে। ধরেন প্যাডিং দিতে চাই, তাহলে আমরা যদি উপরে নিচে প্যাডিং দিতে চাই, ধরেন উপরে একটা প্যাডিং দিব, নিচে একটা প্যাডিং দিব, টোটালি ফাইন। দেখেন প্যাডিং অ্যাপ্লাই হয়ে গেছে। এভাবে কিন্তু করতে পারবো। তো প্যাডিংটা আমাদের যদি এলিমেন্টের মধ্যে দিতাম, কলামের মধ্যে দিতে চাই, তাহলে আরো ভালো হয়। তাহলে ধরেন আমরা কলামের মধ্যে সিলেক্ট করে এখানে যদি ডিজাইনে যাই, তাহলে দেখেন কলামের মধ্যে প্যাডিং দেওয়ার অপশন আছে, এখানে লিখে লিখে দিতে হবে। হ্যাঁ, তো আপনি যা দিবেন সেভাবে হচ্ছে অ্যাপ্লাই হবে। তারপরে ধরেন এখানে আমাদের এই ইমেজটা লাগবে, এই ইমেজটা, তাই না? তাহলে আমরা এখান থেকে ক্লিক করে ওই একইভাবে ইমেজ নিতে পারবো। তাহলে আমরা যদি মডিউলের মধ্যে এলিমেন্টে ক্লিক করি, এখানে ইমেজ নেওয়ার উইজেট পাবেন বা এলিমেন্ট পাবেন। তো আমরা ইমেজ লিখে সার্চ দিলে দেখেন এই যে ইমেজ চলে আসছে। এখানে ক্লিক করে এবার আপনি আপনার ইমেজ সিলেক্ট করে দিতে পারবেন। এখানে অ্যাডে ক্লিক করলাম, করে আমরা আমাদের ইমেজটা নিয়ে, এই যে এইটা না, অ্যাড করে দেই।
আমরা এখানে যে ইমেজটা নিয়েছি আমাদের এই ইমেজটা একটা ক্রপ ইমেজ নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আপনারা আশা করি বুঝেছেন। আমরা একটা বড় একটা ইমেজ নিলে ভালো হতো। ওকে, তো আমাদের ইমেজ নেওয়া হলো এইভাবে হচ্ছে আমরা আসলে অনেক স্লো করতেছি এখানে যে দ্রুত ভালোটা কিছু দেখাবো তাও করে পারছি না। আপনাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি এখন দেখাবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এইসব জায়গায় অনেক সময় কাজ করতে যেয়ে আটকে যাবেন। সেটা হলো এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে এইটা কিন্তু একটা এসভিজি। এই যে এসভিজি গুলো দেখতে পাচ্ছেন না, এসভিজি। তো আমরা দেখি তো কোন এসভিজিটা আসলে এখানে দেওয়া। আমি হেডার যে কোনো একটা ওপেন করলাম, এটা ওপেন করলাম। এটা আছে সাদা, তো দেখা যাচ্ছে না। আর একটা ওপেন করি। এই যে এইটাই কিন্তু এখানে দেওয়া, আপনারা যদি বুঝে থাকেন। জাস্ট পুরো জিনিসটা ট্রান্সপারেন্ট, শুধু এই দুইটা জায়গা আপনার ডিজাইন করা। এই এসভিজি ফাইল ওয়ার্ডপ্রেসে ডিফল্ট ভাবে কিন্তু কখনোই আপলোড করতে পারবেন না। আমরা যদি এই যে এডিটে যাই, যে এখানে ধরেন ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব, তাহলে আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে গেলাম, এখানে ইমেজে ক্লিক করলাম, করে এবার যদি আমরা ওই ইমেজটা আপলোড করার ট্রাই করি, দেখি তো কি হয়। কোনটা যেন, এইটা তাই না? তাহলে আমি এইটা একটু আপলোড করে দিচ্ছি। আপলোড করে আপনাদের দেখানো মানে মানে কেন ইয়ে করা যায় না আর কি বলে সেটা দেখাতে চাচ্ছি। আমি জানি যে এসবিজি আপলোড করতে দিবে না, তো আপনাদের একটু দেখিয়ে দেই যে এরকম সিচুয়েশনটা কিভাবে ওভারকাম করবেন। দেখে নিল। আচ্ছা, এখানে নিয়েছে কারণ আমার হয়তো সার্ভারে এটা অ্যালাউ করা আছে। মূলত আপনারা যদি করতে যান তাহলে অনেক সময় দেখবেন কি এসভিজি আপলোড করতে দিচ্ছে না। এটার মূল কারণ হলো ওই ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ভাবে এটা কিন্তু অ্যালাউ করে না এসভিজি। এটার কারণ হলো এসভিজির মাধ্যমে অনেক সময় ম্যালওয়্যার ঢোকানো যায় সাইটে। ম্যালওয়্যারই করা যায়। আপনারা সবাই বুঝছেন কিনা? এখন যদি এরকম কোনো সিচুয়েশনে পড়েন যে আপনাকে এসভিজি আপলোড করতে দিচ্ছে না, তাহলে আপনারা কি করবেন সেটা একটু দেখিয়ে দিই। একটা প্লাগ ইন ইউজ করবেন। প্লাগ ইনে যে এসভিজি লিখে সার্চ দিবেন। আমি দ্রুত কিছু দেখাবো, পেরে উঠছি না। এসভিজি, এই যে এখানে এই ধরনের বেশ কিছু প্লাগ ইন পাবেন, যে এসভিজি সেফ, এসভিজি, এসভিজি সাপোর্ট। হ্যাঁ, এইটা জাস্ট ইনস্টল করে দিবেন তাহলেই হবে। কিন্তু প্রয়োজন না হলে কখনোই এই কাজটা করবেন না, কারণ এসভিজি আপলোড করতে দেওয়ার অপশনটা না রাখাই ভালো, বিশেষ প্রয়োজন ছাড়া। হ্যাঁ, এটা দিয়ে অনেক সময় এসভিজি ম্যালওয়্যার কোড দিয়ে মানে সাইটের মধ্যে দিয়ে দেওয়া যায়। ওকে, তাহলে এই সিচুয়েশন ফেস করলে আশা করি এটা দিয়ে ওভারকাম করতে পারবেন। তাহলে দেখেন আমরা এখন প্যাডিং টেডিং সাইজ টাইজ এগুলো বাড়িয়ে কমিয়ে দিলে আমাদের এই ডিজাইনটা কিন্তু অনেকটা ওরকম হয়ে যাবে। এখানে যে ফন্ট সাইজ দেওয়া আছে আমাদের এখানে তো কম দেওয়া, আমরা ধরেন সাইজটা বাড়িয়ে দিলাম। তারপরে ওইখানে যেভাবে ডিজাইন আছে সেভাবে করে দিলাম, ইমেজটা বড় করে দিলাম। তাহলে আলটিমেটলি আমাদের ডিজাইনটা কিন্তু আস্তে আস্তে এই শেপ নিতে থাকবে। এখানে ধরেন একটা বাটন আছে, এখানে একটা কন্টেন্ট আছে। তাহলে আমরা কিন্তু যদি কন্টেন্ট নিতে চাই, বাটন নিতে চাই, দেখেন এলিমেন্টের মধ্যে আমরা আবার এলিমেন্ট নিতে পারবো। এই যে এখানে প্লাসে ক্লিক করলে আপনি আবার এলিমেন্ট নেওয়ার অপশন পাবেন। এখানে আমাদের একটা টেক্সট ব্লক, এখানে ইসে অ্যাভাডাতে মূলত হচ্ছে টেক্সট ব্লক দিয়ে কন্টেন্ট টন্টেন্ট নেওয়া হয়। হ্যাঁ, তেমন কিছু নাই এর মধ্যে। তা টেক্সট ব্লক যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখেন কন্টেন্ট নেওয়ার অপশন চলে আসছে। এখান থেকে আমরা আমাদের
কন্টেন্ট নিতে পারি। এখান থেকে কন্টেন্ট নিলাম। এখন এটা যদি আপনার সেন্টারে নিতে হয়, আপনি সেন্টারে নিতে পারবেন ডিজাইনের মধ্যে যে, বা এখানে আমরা থেকে পাঠিয়ে দিলে যে রুল স্টাইল কিভাবে চান, মানে বিভিন্ন রকম ডিজাইন ডিজাইন আপনার যা যা লাগে এখানে দেখেন অ্যালাইনমেন্ট আছে। আমরা ধরুন অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম, তাহলে আমার অ্যালাইনমেন্টটা সেন্টারে হয়ে গেছে। রুল স্টাইলটা লোড নিতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, দুই দুই কলম হয়ে গেছে। হ্যাঁ, ইমেজ সাইজ এই যে এটা হ্যাঁ হ্যাঁ, এই ইমেজটা আসলে হয়েছে, মানে ক্রপ হয়ে ছোট একটা ইমেজ ডাউনলোড হয়েছে। এখন আবার ওই বড় ইমেজ ডাউনলোড করে দিতে হবে, বুঝছেন? তো ছোট ইমেজ বলে এরকম দেখাচ্ছে, তো ইমেজটা যদি বড় হতো তাহলে বড় করেই দেখাতো। তা এখন তো লোডে আসলে সমস্যা হচ্ছে, এজন্য ওইটা ডাউনলোড করতে যায়নি, বুঝছেন? এই হচ্ছে বিষয়। আর তাহলে ধরেন টেক্সট নিলেন, এবার ধরেন বাটন নিবেন। মেইন হচ্ছে এলিমেন্ট গুলো ইউজ করতে জানলে তো এবার ধরে ধরে করতে পারবেন। তাহলে আমাদের বাটন লাগবে। এখানে যদি আমরা বাটনে ক্লিক করি তাহলে দেখেন বাটন ডাউনলোড হয়ে গেছে, মানে চলে আসছে। এখন বাটন আপনার মতো আপনি ডিজাইন করবেন, আপনার লিংক দিবেন, আপনার টেক্সটের টাইটেল দিবেন। এখানে কি লেখা ছিল? হোয়াট ইজ এ ভিএ এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে আপনি বাটনের টেক্সট চেঞ্জ করে দিতে পারেন। তারপরে বাটনের এইখানে যে ডিজাইনটা আছে, আপনার ধরেন ডিজাইন চেঞ্জ করতে হবে এরকম না, তাই না? আমাদের এই ডিজাইনটা ছিল হচ্ছে হালকা একটু শেপ ছিল, মানে বর্ডার রেডিয়াস দিয়ে, তাই না? তাহলে আমরা ডিজাইনের মধ্যে যে আমাদের বাটন ডিজাইন করতে পারি। এখন দেখেন ডিজাইন করার এখানে অপশন যদি খুঁজে না পান, এখানে দেখেন কাস্টম নামে একটা অপশন পাবেন বাটনের মধ্যে। হ্যাঁ, তো কাস্টমে ক্লিক করে এবার আপনি যা যা চেঞ্জ করতে চান করে ফেলতে পারবেন। আমরা যদি ডিফল্টে থাকি তাহলে দেখেন আমার এখানে হোবারের কালারটা কেমন হবে, আদার্স কালার কেমন হবে, এই অপশনগুলো কিন্তু নাই, দেখছেন? আসলে এই অপশনগুলো নিয়ে ঘাটাঘাটি করলে এমনিই বুঝে যাবেন, তারপরেও গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলে দেওয়ার চেষ্টা করছি। কাস্টমে ক্লিক করলে এখন দেখেন সব বুঝে চলে আসছে, আমাদের ডিফল্ট কালারটা কি হবে, হোবার করলে কালারটা কেমন হবে, এবার সব কিছু যে চলে আসছে। ওকে, তা আমরা ধরেন বর্ডার রেডিয়াসটা আমাদের এত রাখতে চাই না, তাই না? তাহলে আমরা বর্ডার রেডিয়াস কমিয়ে দিতে পারি। যে বাটন, এই যে রেডিয়াস, হ্যাঁ, আমরা ধরেন এখান থেকে আমাদের 5 পিক্সেল বা যতটুকু দরকার, ফন্ট সাইজ বড় করা দরকার, তারপরে আর কি করা দরকার, কালার চেঞ্জ করা দরকার। কালার কি ছিল? হ্যাঁ, কালার ওই ব্ল্যাক, ঠিক আছে। বাটনে যদি লিঙ্ক দিতে হয়, এখানে লিঙ্ক দেওয়া, অ্যালাইনমেন্ট, তাই না? আমাদের ধরেন বাটনটা টেক্সটে ছিল, তাহলে আমরা সেন্টার করে দিলাম। তারপরে আর কি দরকার? বাটন সাইজ, হ্যাঁ, মিডিয়াম বা লার্জ বা যেমন চাই। ওকে, মার্জিন, প্যাডিং, হোবারের কালার ধরেন চেঞ্জ করতে হবে। যে হোবার হলে ধরেন আপনার আর একটা কালার হবে এরকম। তাহলে এই যে হোবারের বাটন গ্রেডিয়েন্ট টপ হোবার, এখান থেকে কথার কথা ধরেন আমরা এরকম দিতে চাই। এটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার দিয়ে মূলত বানানো। তাহলে আপনি একই কালার যদি দুই জায়গায় দিয়ে দেন তাহলে কিন্তু ওই একটা কালারই আলটিমেটলি হবে। এই হোবারে এই কালারটা হবে। হ্যাঁ, আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে বুঝতে পারবো। এই ধরনের সব ডিজাইনগুলো কিন্তু করা পসিবল। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপরে কি ছিল? এটা কল্পনা করেন এখানে কি আছে, আসলে কিছু নাই, চিন্তা করে দেখেন। এখানে জাস্ট একটা টেক্সট নেওয়া একটা কন্টেনারের মধ্যে, আর এখানে একটা টাইটেল নেওয়া, এখানে একটা টেক্সট নেওয়া, আর উপরে একটা, এখানে একটা বর্ডার দেওয়া, বা ডান পাশে একটা বর্ডার দেওয়া, এইটার ডান পাশে একটা বর্ডার দেওয়া, উপরে একটা বর্ডার দেওয়া, এইটার ডান পাশে, মানে সবগুলো ডান পাশে একটা বর্ডার, উপরে একটা বর্ডার। চিন্তা করে দেখেন, এইটা শুধু মানে দুই পাশে বর্ডার কোনোটাই কোনো দিকেই দেওয়া না, শুধু উপরে বর্ডার দেওয়া। আপনারা বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমরা চারটা কলাম নিয়ে যদি প্যাডিং দিয়ে দিই, সুন্দর করে একটা টাইটেল নেই,
তারপরে বর্ডার গুলো দিয়ে দিই, তাহলে কিন্তু ডিজাইনটা এরকম হয়ে যাবে। এই জায়গার কথা চিন্তা করেন, কি নেওয়া, এই যে আমরা যদি একটা কন্টেইনার নিই, আবার ধরেন আরেকটা কন্টেইনার লাগবে, এইটার আপনার কাজ শেষ, তাহলে এইখানে যে এই যে প্লাসে ক্লিক করলে আপনি আরেকটা কন্টেইনার নেওয়ার এই যে অপশন পাবেন। এখানে আপনার কয় কলামে দরকার, 2 কলামে দরকার, তাহলে 2 কলাম সিলেক্ট করে দিবেন। এখানে কলামের বিভিন্ন অপশন আছে, হ্যাঁ। তো আমরা ধরেন 2টা ভাগ করতে হবে, তাহলে আমরা 2টা ভাগ নিয়ে নিলাম। তাহলে 2টা ভাগের মধ্যে এখানে কি ছিল, এই ইমেজটা অলরেডি ডাউনলোড করা আছে না, এই যে এই ইমেজটা। তাহলে আমাদের এই অংশে ওই ইমেজটা নিতে হবে, আমরা এটা সেভ করে ফেলি। আচ্ছা, ডাউনলোড তো করাই আছে। আচ্ছা, তাহলে এখানে প্লাসে ক্লিক করে কি করব, ইমেজ নিব, তাই না? এখানে কিন্তু সব এগুলো আছে, তো দ্রুত খুঁজে পাওয়ার জন্য আমরা লিখে সার্চ দিলে যে আমাদের সামনে চলে আসলো। এখান থেকে জাস্ট ইমেজ আপলোড করে দিব, সাইজ টাইজ ঠিক করে দিব, এই হচ্ছে কাজ। ইমেজ যেগুলো ডাউনলোড হয়েছে সম্ভবত ক্রপ গুলো ডাউনলোড হয়েছে, মেইন গুলো হয়নি। তাহলে কিন্তু ঠিকঠাক আসছে। মনে ধরেন এখানে একটা ইমেজ দিই, দেখেন ফুল উইথ নিয়ে আছে, কিন্তু এই ইমেজটাই যদি রিপ্লেস করে ওইটা দিই, তাহলে এখানে আবার সমস্যা হচ্ছে, ওই ইমেজেই সমস্যা। এখানে সাইজ ঠিকই দেখাচ্ছে, কিন্তু কোনো একটা প্রবলেম, এই যে এখানে, ও আচ্ছা, এখানে হাইট অনেক অনেক বেশি। হাইট হচ্ছে 1500 বাই 26, যার কারণে রেশিও অনুসারে চেপে যাচ্ছে, বা কোনো একটা প্রবলেম হচ্ছে এই ইমেজটায়, যার কারণে এই প্রবলেমটা মানে হচ্ছে। মানে আলটিমেটলি, আচ্ছা এই ইমেজটা একটু ট্রাই করে দেখি তো, এইটা আবার তো ওএফপি, ওএফপি আপলোড করতে দিবে কিনা, আচ্ছা দেখি। কি হলো, না ওএফপিটা আপলোড করতে দিবে না, এই তো জানতাম। আচ্ছা, আর একটা কাজ করি, এখান থেকে পিএনজি নামাই একটা। ইনসার্ট করি, দেখি তো কি অবস্থা। না, সেম অবস্থা। এই ইমেজটায় কোনো একটা সমস্যা আছে। এটা এটা মূলত হচ্ছে কি, এটা যদি আমরা আমাদের এখানে যে সাইজটা দরকার সেই সাইজ মেপে ফটোশপে নিয়ে করি, তাহলে হবে, অথবা কি সমস্যা হচ্ছে এই ইমেজটা নিয়ে দেখতে হবে, হ্যাঁ। এটা হচ্ছে বিষয়। অন্য আর একটা ইমেজ নেই যেটা এখানে ফিট হয়। বুঝছেন, এই যে এটা কিন্তু ফিট হয়ে গেছে। ওকে, এটা একটু ডিলিট করে দিই, আমরা এটা দেখবানি, দেখি ইমেজটায় কি সমস্যা। আচ্ছা, এরপরে এখানে কি ছিল, এখানে দেখেন একটা আইকন ছিল, একটা মানে এটা এটা কিন্তু ইমেজ, তাই না? এটা একটা ইমেজ, তাহলে আমরা এটা ইমেজ আকারে নিতে পারি। আর এটা হচ্ছে টেক্সট, এটাও টেক্সট, এটা একটা বাটন, সে একই কথা। তাহলে এখান থেকে ইমেজ আপলোড করা, বাটন, টেক্সট আপলোড করা, বাটন আপলোড, বাটন অ্যাড করা, এই হচ্ছে কাজ। তাহলে আমরা যদি এখান থেকে ইমেজ অ্যাড করি, ইমেজ হিসেবে এখন আমরা আইকনটা নেব। ও, ওএফপি তো আপলোড করতে দিবে না, আমরা এখান থেকে যেটা ডাউনলোড করেছিলাম, এটা,
ব্যাস। এখন এটা সেন্টারে নিতে হলে সেন্টারে নিতে পারবেন। আমরা ধরেন সেন্টার করে দিলাম। তারপরে আমাদের টেক্সট লাগবে ঠিক এর পরে, তাই না? আমরা অ্যাডে ক্লিক করে নতুন আর একটা এলিমেন্ট নিতে পারবো। তাহলে টেক্সট ব্লক নেওয়া যেতে পারে। টেক্সট ব্লকে আপনার কন্টেন্ট নিবেন, টাইটেল যদি হয় টাইটেল নিতে পারেন। তো আমি একটা কাজ করি, খালি এই সব কন্টেন্ট ধরে এখানে বসিয়ে দিই। ওকে, এটা হচ্ছে কালারটা সাদা হয়ে গেছে, যার কারণে এখানে দেখা যাচ্ছে না। আমাদের এখানে এই এলিমেন্টের কালারটা সাদা হওয়ার কারণে দেখা যাচ্ছে না। লোড নিয়ে পারছে না ইসে। মানে যা করছি এখানে ভিজুয়ালি যে দেখবো সেগুলো ঠিকঠাক লোড নিয়ে পারছে না, এটাও একটা সমস্যা। আচ্ছা, তো যাই হোক, অনেক সময় হয়েছে। আমার মনে হয় যে অপশনগুলো আছে সবই বললাম। নেক্সট দিন আমরা হচ্ছে হেডার ফুটার আর যে কোনো একটা পেজ টেজ বা কিছু একটা বানিয়ে আমরা হচ্ছে দেখার চেষ্টা করবো। ওকে, তাহলে আর সব মোটামুটি কাভার হবে। আর এলিমেন্টগুলো তো ব্যবহার করে আশা করি বুঝেছেন। এখানে জাস্ট কন্টেনার নিতে হবে, কলাম নিতে হবে, একেবারে দেখলে অনেকটা এলিমেন্টরের মতোই, তাই না? এলিমেন্টরের সাথে অনেকদিন কাজ করতে করতে হয়তো ইউজড হয়ে গেছেন। এলিমেন্টের সাথে কাজ করতে করতে ইউজড হয়ে গেছেন, আর এটা হচ্ছে হয়তো বা নতুন, এই হচ্ছে বিষয়। তাই ছাড়া আর খুব বেশি সমস্যা হবে বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ, এভারডার কিন্তু আগেই বলেছি যে অনেক ক্লায়েন্টদের পুরাতন সাইট বলেন বা অনেক ক্লায়েন্টরা এটা পছন্দ করে, এগুলো কিন্তু ইউজ করতে আপনাকে দিতে পারে। তখন হচ্ছে আপনার জানা থাকলে আপনি সহজে ইউজ করলেন বা দ্রুত পারলেন। কারণ এইসব এইসব জিনিসগুলো নিয়ে কাজ করতে গেলে এত অপশন, এ তো কারোর পক্ষে মুখস্থ রাখা সম্ভব না। বা হঠাৎ করে যেই একটা কিছু কাজ করে দিতে গেলেও খানিকটা সময় লেগে যেতে পারে। তো আপনার জানা থাকলে আপনি কনফিডেন্টলি কিন্তু দ্রুতই ক্লায়েন্টের সাথে কাজ করতে পারেন। তো এই হচ্ছে বিষয়। তো ওভারঅল এই পর্যন্ত যা দেখলেন, আপনারা যদি এক একজনকে এক একটা ডেমো করতে বলি, ধরেন বেশি না, 2-3টা পেজ করলেন, তাহলে পারবেন না? ধরেন আপনারা নিজেরা আমাকে গ্রুপে বলবেন যে আমি এই ডেমোটা করব, আমি এই ডেমোটা করব। হ্যাঁ, তাহলে প্রত্যেকে এক একটা ডেমো এখান থেকে আপনারা, মানে ফাঁকিবাজি করবেন না, নিজেরা নিজেদের জন্যই করবেন। আপনি একটা ডেমো প্রথমে ধরেন ইম্পোর্ট করে লাইভ দেখলেন, দেখে আপনি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আপনি নিজের মতো করবেন। আপনারা নিজের মতো করবেন, পারবেন না সবাই? জাস্ট গ্রুপে আমাকে জানাবেন যে একজন মানে একটা যে করবেন আর একটা অন্যজন আর একটা করবেন, একইতে সবাই করার দরকার নেই। হ্যাঁ, এইভাবে আপনারা এক একজন এক একটা ডেমো আমাকে জাস্ট গ্রুপে বলে দিবেন, আমি এইটা করছি, আমি এইটা করছি। তাহলে ডেমো ধরে করলে আপনাদের এই এই অ্যাভাটা রিলেটেড যে কাজগুলো আশা করি সবগুলো কভার করতে পারবেন। করতে পারবেন না সবাই? আর আজকে তো, হ্যাঁ, আর আজকে তো আমাদের বেশ কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে। এক তো লোডিং এর সমস্যা, আর এক হচ্ছে এই যে ঠিকঠাক লোড নিচ্ছে না। তো সব মিলায় যেটুকু যা আগাতে চেয়েছিলাম সেটুকু পারা গেল না। এটা হচ্ছে মুশকিল। তো আমরা নেক্সট দিন তাহলে এর পরে থেকে দেখবো ইনশাল্লাহ। ওকে, কেন? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, বলেন। হ্যাঁ, হ্যাঁ।